আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কোরআনে কারিমের বহু জায়গায় বরজখের আযাব ও পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। যদি আপনি সেই সময় দেখেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় আচ্ছন্ন থাকবে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলবেন, বের করো সেই আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য আরোপ করতে এবং তার আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে। এ সকল কথা ফেরেশতারা মৃত ব্যক্তির মরণ যন্ত্রণার সময় বলে থাকে এবং ফেরেশতারা সর্বদা সত্য কথা বলে। মৃত ব্যক্তির শাস্তি যদি মরণের সাথে সাথে পৃথিবীতে শেষ হয়ে যায়, তাহলে আল-ইয়াওমা তুজজাউনা অর্থাৎ অদ্য তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে এ কথা অনর্থক ও অযৌক্তিক হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিলি ফিরআউনা সুআল আযাব আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যান ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। অতঃপর তাকে চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আযাবে গ্রাস করল। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফেরাউন সম্প্রদায়কে কঠিনতর আযাবে দাখিল করো। এ আয়াতে সুস্পষ্টভাবে বরজখ ও আখিরাতের আযাবের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ফাযারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুনা ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআন ওয়া লা হুম ইউনসারুন ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিকা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দিন যে পর্যন্ত না তারা সেদিনের সম্মুখীন হয়, যেদিন তারা বেহুশ হয়ে পড়বে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। গুনাহগারদের জন্যে এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। যে শাস্তির কথা বলা হয়েছে তাতে দুটো সম্ভাবনা রয়েছে। প্রথমত পার্থিব শাস্তি, যথা হত্যা ইত্যাদি। দ্বিতীয়ত বরজখের শাস্তি। দ্বিতীয় অর্থটি অধিকতর সঙ্গতিপূর্ণ, কেননা এমন অনেক জালিম রয়েছে যাদেরকে দুনিয়ায় শাস্তি প্রদান করা হয়নি। কতক ওলামা বলেছেন, সবচেয়ে গ্রহণযোগ্য মত হল যারা মৃত্যুবরণ করেছে তাদের শাস্তি হবে বরজখে, এবং যারা এখনও মারা যায়নি তাদের শাস্তি দুনিয়াতেই, যেমন মৃত্যু, লাঞ্ছনা ইত্যাদি। সুতরাং এখানে পার্থিব এবং বরজখের আযাব সম্পর্কে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা বুঝতে পারো না। যদি তোমাদের হিসাব কিতাব না হওয়ায় ঠিক হয়, তবে তোমরা এই আত্মাকে ফিরিয়ে আনো না কেন?
যদি তোমরা সত্যবাদী হও। অনন্তর যদি সে নৈকট্যশীলদের একজন হয়, তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিজিক এবং নিয়ামত ভরা উদ্যান। আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, তবে তাকে বলা হবে, তোমার জন্যে ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম। আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়, তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। এটা ধ্রুব সত্য। অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। উপরোক্ত আয়াতগুলোতে মৃত্যুর সময় রুহের অবস্থা বর্ণনা করা হয়েছে এবং এই সূরার শুরুতে মৃত্যুর পরবর্তী জীবনের ন্যায় মৃত্যুর সময়কেও 3 প্রকার বলে উল্লেখ করেছেন। যেমন ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে চলো, সন্তুষ্ট ও সন্তুষ্টিভাজন হয়ে। অতঃপর আমার বিশিষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। রুহকে কখনে সম্বোধন করা হয়, এ বিষয়ে মতভেদ রয়েছে। উলামায়ে কেরামের এক জামাত বলেন, মৃত্যুর সময় এভাবে সম্বোধন করা হয়। বাহ্যিক শব্দের দিকে দৃষ্টিপাত করলেও এ অর্থই বুঝে আসে, কারণ সম্বোধন তো ওই রুহকেই করা হয় যা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উহা থেকে বেরিয়ে এসেছে। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, উহাতে কথারই ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ তাকে বলা হবে যে সন্তুষ্ট চিত্তে বেরিয়ে আসো, তোমার প্রভু তোমার উপর সন্তুষ্ট। আর আল্লাহ তাআলার প্রত্যাদেশ, অর্থাৎ আমার বিশিষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী, আল্লাহুম্মার রাফিকুল আ'লা, অর্থাৎ আমাকে মহান বন্ধুরূপে গ্রহণ করুন, এর অনুরূপ। তাছাড়া আপনি যদি কবরের আযাব এবং পুরস্কার সম্পর্কিত হাদিসগুলো নিয়ে ভালোভাবে চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন এগুলো কোরআনে কারিমে ব্যাখ্যা ও তাফসীর। তবে এ বিষয়ে পর্যাপ্ত পড়াশোনা ও চিন্তাভাবনা কেবল আল্লাহ তাআলার তৌফিকের দ্বারাই সম্ভব। যারা কবরের আযাব, উহার সংকীর্ণতা, প্রশস্ততা, কবর যে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত এবং কবরে যে মৃত ব্যক্তিকে বসানো হয়, এ সকল কথা মানে না, তাদেরকে আমরা কি জবাব দেব? কেননা তারা বলে যে যখন আমরা কবর খুলে দেখি, তখন তো অন্ধ এবং বধির ফেরেশতা দেখি না, যারা লোহার হাতুড়ি দিয়ে মৃতদের প্রহার করে। সেখানে তো কোনো অজগর সাপও দৃষ্টিগোচর হয় না এবং সেখানে জ্বলন্ত অগ্নিও দেখা যায় না। এমনকি লাশের মধ্যে আমরা কোনো প্রকার পরিবর্তনই পাই না। বরং যদি মৃত ব্যক্তির চোখে পারদ এবং বুকে সরিষা রেখে দেয়া হয়, তাহলে আমরা সেগুলোকে পূর্বাবস্থায় পাই। তদুপরি কবরের সংকীর্ণতা এবং প্রশস্ততা বাস্তবতার পরিপন্থী। কেননা কবর যতটুকু খনন করা হয়েছিল, তখন উহার মাটি অপসারণ করা হয়, তখন আগের মতোই পাই। তাছাড়া সংকীর্ণ কবরে মৃত ব্যক্তি, ফেরেশতা এবং পরিচিত অপরিচিত আকৃতি বিশিষ্ট আমল ইত্যাদির সংকলন কেমনভাবে হবে? তেমনিভাবে বেদাতি এবং পথভ্রষ্ট লোকেরা বলে যে বিষয়টি জ্ঞান এবং পর্যবেক্ষণের পরিপন্থী, উহা সম্পূর্ণ ভ্রান্ত। তারা আরও বলে, আমরা দেখি ফাঁসি কাষ্ঠে কখনো দীর্ঘদিন পর্যন্ত লাশ ঝুলন্ত থাকে, তাকে কোনো প্রশ্নও করা হয় না, উহা নাড়াচাড়াও করে না এবং তার দেহে আগুনও জ্বলে না। তাছাড়া যাকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে অথবা পাখিরা খেয়ে হজম করে ফেলেছে, যার দেহের অংশবিশেষ প্রাণীদের পেটে, পাখিদের খাদ্যথলি এবং মাছের পেটে হজম হয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে, অথবা যাকে অগ্নিতে প্রজ্বলিত করে তার দেহাবশেষ বাতাস, সমুদ্র অথবা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে, এক কথায় যখন তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে গেছে, তখন তাকে কিভাবে প্রশ্ন করা হবে? তাদের সামনে কিভাবে ফেরেশতা আসবে? তার কবর কিভাবে জাহান্নামের গর্ত বা জান্নাতের টুকরো হতে পারে এবং কিভাবেই বা কবর তাকে চাপ দেবে? আমরা এ বিষয়ে কিছু পর্যালোচনা করব, যার দ্বারা সকল প্রশ্নের নিরসন ঘটবে। আম্বিয়া কেরাম এমন সংবাদ কখনো দেননি যাকে বুদ্ধি ও বিবেক অসম্ভব বলে মনে করে এবং দৃঢ়তার সাথে একে অবাস্তব জ্ঞান করে। মূলত নবী রাসূলগণ 2 ধরনের সংবাদ দিয়েছেন। কিছু তো এমন সংবাদ যা সুস্থ বিবেক এবং স্বাভাবিক প্রকৃতিও মেনে নেয় এবং উহাকে সত্য বলে সাক্ষ্য প্রদান করে, আর কিছু বিষয় এমন যা নিছক বুদ্ধি বিবেক উপলব্ধি করতে পারে না
যেমন অদৃশ্যের সংবাদ, বরজখ এবং কিয়ামতের বিশদ বিবরণ এবং শাস্তি ও শাস্তির খুঁটিনাটি বিষয় ইত্যাদি। নবী রাসূলগণ কর্তৃক প্রদত্ত সংবাদ বিবেকের কাছে কখনো অসম্ভব হতে পারে না। যে সংবাদ সম্পর্কে ধারণা হবে যেটা বুদ্ধির দৃষ্টিতে অসম্ভব, তখন হয়তো উহা মিথ্যে সংবাদ, আম্বিয়া কেরাম প্রদত্ত সংবাদ নয়, বরং অনর্থক তাদের দিকে সম্পর্কিত করা হয়েছে, নতুবা বিবেকী বিকারগ্রস্ত, যা এক শয়তানি অমূলক ধারণাকে যুক্তিভিত্তিক জ্ঞান মনে করে বসে আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হাক্ক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে, জ্ঞানীরা উহাকে সত্য মনে করে এবং উহা পরম প্রশংসনীয় ও পরাক্রমশালী আল্লাহ তাআলার দিকে পথ প্রদর্শন করে। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা। অতঃপর আপনার উপর আপনার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে, যে ব্যক্তি উহাকে সত্য মনে করে, সে কি তার মতো হতে পারে না যে অন্ধ? আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিনাল আহজাবি মান ইউনকিরু বা'দাহ। যাদের আমি কিতাব দিয়েছি, আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তাতে তারা খুশি, আর কিছু লোক কোনো কোনো বিষয়কে অস্বীকার করে। একথা সুস্পষ্ট যে বিবেক অসম্ভব কথায় কখনো খুশি হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এবং অন্তরসমূহের চিকিৎসা এসে গেছে, আর উহা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার রহমতের ওপর মানুষের সন্তুষ্ট হওয়া উচিত। এ কথা সুস্পষ্ট যে অসম্ভব বিষয়ে মানুষের শিক্ষা, হেদায়াত ও রহমত কিছুই থাকতে পারে না, এবং তার উপর আনন্দিত হওয়ারও কিছু নেই। সুতরাং জানা গেল যে যার হৃদয়ে ঈমানের মূল এখনও বিস্তার লাভ করতে পারেনি, সে ব্যক্তি এ সকল বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে, এবং ওই ব্যক্তিও সন্দেহ পোষণ করে যে ইসলামের উপর দৃঢ় হতে পারেনি। এজন্যই তার হৃদয় টলমল করতে থাকে এবং উদ্ভট চিন্তা ও সন্দেহে নিপতিত হয়। পরিবর্ধন ব্যতীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার রহস্য অনুধাবন করার চেষ্টা করতে হবে। তার হাদিসের এমন অর্থ উদ্ধারের চেষ্টা করা উচিত নয় যা তার উদ্দেশ্য নয় এবং যা তার যথার্থ অর্থ বোঝাতে সক্ষম নয়। এ মূলনীতি পরিত্যাগ করার কারণেই অগণিত বিভ্রান্তি ও গুমরাহি সৃষ্টি হয়েছে। বরং এক কথায় বলতে গেলে উল্টা বোঝার কারণেই সকল বিদআত ও গুমরাহির গোড়াপত্তন হয়েছে এবং দ্বীনের মূল ও শাখা প্রশাখায় বিভ্রান্তি দানা বেঁধে উঠেছে। বিশেষ করে কুধারণার বশবর্তী হয়ে যখন পরিকল্পিতভাবে গুমরাহি ছড়ানো হয়, তখন তো অবস্থা আরও চরমে ওঠে। ঘটনাক্রমে কখনো কোনো মাসআলায় বড়দের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হয়ে পড়ে, অথচ তাদের নিয়ত ভালো, কিন্তু ভক্ত ব্যক্তিদের নিয়ত ভালো না থাকায় বিষয়টি যা নয় তাই মনে করে নেওয়া হয়, আর এভাবে দিন ও দিনদারগণ সমালোচনার পাত্রে পরিণত হয়ে যায়। কাদেরিয়া, মুরজিয়া, খারেজি, রাফিজি, মুতাজিলা, জাহমিয়া এবং অন্যান্য সকল ভ্রান্ত দলকে এ বিষয়টি গুমরাহ করেছে এবং তাদের হাতেই দিনের সাবলীল রূপটি কলুষিত হয়েছে। তারা সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের জ্ঞান ও উপলব্ধির আলোকে দিনের বিশ্লেষণ করেনি এবং সেদিকে ভ্রুক্ষেপও করেনি। এ বিষয়ে ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমাদের কাছে ন্যূনতম 10,000 দৃষ্টান্ত সংরক্ষিত রয়েছে। আধিক্যের কারণে এখানে তা পেশ করা হলো না। কোরআন শরীফ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করুন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত গুমরাহ দল কখনো কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য অনুযায়ী গ্রহণ করেনি। কোরআনে কারিম তো সঠিকভাবে ওই ব্যক্তি উপলব্ধি করতে পারবে যে ব্যক্তি প্রথমে মানুষের ধারণাসমূহকে জেনে নেবে, অতঃপর যথার্থতা যাচাইয়ের জন্যে উহা কোরআনে কারিমের নিকট পেশ করবে। কিন্তু যে ব্যক্তি উল্টো কাজ করবে, অর্থাৎ শরীয়তের আহকামকে মানুষের মতবাদের সম্মুখে পেশ করবে এবং এ সকল মতবাদের প্রতি সুধারণা প্রসূত দ্বীনি মাসআলাকে এগুলোর সাথে সমন্বয় করার চেষ্টা করবে, সে ব্যক্তি হেদায়েতের পথ থেকে দূরে, বহু দূরে। এমন ব্যক্তিকে তার মতবাদের ওপর ছেড়ে দিন।
আল্লাহ তাআলার শুকর যে তিনি আপনাকে এবং আমাদেরকে এ ব্যাধি থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা 3টি জগৎই সৃষ্টি করেছেন, দুনিয়া, বারজাখ ও আখেরাত। আর প্রতি ক্ষেত্রের জন্যে স্বতন্ত্র বিধানও তৈরি করেছেন। মানুষকে তিনি দেহ ও আত্মার জন্যে সমন্বয় সৃষ্টি করেছেন। দুনিয়ার জীবনে দেহের ওপর বিধান কার্যকারী করা হয়, আত্মা তার অধীন মাত্র। এ কারণেই শরীয়তের অনুশাসন কথা ও কাজের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কথা ও কাজই গ্রহণযোগ্য, মনের ধারণা পরিত্যক্ত। আলমে বরজখে রুহের ওপর বিধান প্রয়োগ করা হয়, এক্ষেত্রে দেহ তার অধীন। যেমন পার্থিব জীবনে আহকামের ক্ষেত্রে আত্মা দেহের অধীন, তাই দৈহিক কষ্ট, ক্লেশ ও আরাম উপলব্ধি করা যায়, কেননা উহার মূল উপসর্গ শরীরের সাথেই সম্পর্কিত এবং দেহের মাধ্যমে আত্মাও প্রভাবিত হয়। তেমনিভাবে আলমে বরজখে শান্তি ও কষ্ট মূলত রুহের সাথেই সম্পর্কিত এবং রুহের মাধ্যমে তা দেহে ক্রিয়াশীল হয়। পার্থিব জীবনে দেহ প্রকাশিত এবং আত্মা গোপন, এক কথায় দেহ যেন আত্মার কবর, পক্ষান্তরে বরজখে আত্মা প্রকাশিত এবং দেহ ক্রমান্বয়ে কবরে বিলীন হয়ে যায়। সুতরাং বোঝা গেল বরজখে আহকাম সরাসরি আত্মার ওপর আরোপিত হয় এবং উহার মাধ্যমে দেহ প্রভাবিত হয়। একথা অন্তরে বদ্ধমূল রাখলেই সকল প্রশ্নের অবসান ঘটবে। খায়রুন নাসাজের ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি মৃত্যুর সময় বলছিলেন, একটু অপেক্ষা করুন, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আপনার উপর যা হুকুম তার সময় তো শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু আমার উপর আল্লাহর হুকুম ইবাদত পালনের সময় তো এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে। অতঃপর তিনি পানি চাইলেন এবং ওযু করে নামাজ আদায় করলেন। তারপর বললেন, আপনি এবার আপনার প্রভুর আদেশ পালন করুন। একথা বলেই তিনি অন্তিম শয্যা গ্রহণ করলেন। কথিত আছে যে যেদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন, সেদিন বললেন, আমাকে তুলে বসাও। পরিচর্যাকারীরা তাকে উঠিয়ে বসালেন। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, আমি তো সে ব্যক্তি যে আহকাম পালনের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করেছে এবং গুনাহের ক্ষেত্রে অগ্রগামিতা দেখিয়েছে। একথা 3 বার বলে কালেমা পাঠ করলেন এবং মাথা উঁচিয়ে কি যেন গভীরভাবে দেখতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছেন? তিনি জবাব দিলেন, আমি এমন কিছু অবয়ব দেখতে পাচ্ছি যারা মানুষ নয় এবং জিনও নয়। অতঃপর বিশ্ববিধাতার কাছে প্রাণ সমর্পণ করলেন। মাসলামা বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর সময় আমরা উপস্থিত ছিলাম। তিনি ইঙ্গিতে আমাদেরকে বাইরে যেতে বললেন। আমরা সবাই বাইরে এসে বসে গেলাম, শুধু একজন খাদেম তার কাছে ছিল। ওই সময় তিনি আয়াত তেলাওয়াত করছিলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পরলোক আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে উদ্ধত্ত প্রকাশ করতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। খোদাভীরুদের জন্যই শুভ পরিণাম। অতঃপর বললেন, নিশ্চয়ই তোমরা মানুষও নও, জিনও নও। অতঃপর খাদেম আমাদেরকে ভেতরে যেতে বলল। আমরা ভেতরে গিয়ে দেখি তিনি আর এ ধরায় নেই। ফাজালা ইবনে দিনার বর্ণনা করেন, আমরা মুহাম্মদ ইবনে ওয়াসের ইন্তেকালের সময় উপস্থিত ছিলাম। তিনি স্পষ্ট বলতে শুরু করলেন, হে আমার প্রভুর ফেরেশতারা, আসো, সকল প্রকার শক্তি এবং সামর্থ্য আল্লাহ তাআলার পক্ষ হতেই। তখন চতুর্দিকে এমন সুবাস ছড়িয়ে পড়ল যা ইতিপূর্বে কখনো পায়নি। তারপর তার চক্ষু মুদে এলো এবং তিনি ইন্তেকাল করলেন। মোট কথা এ বিষয়ে অনেক হাদিস এবং ঘটনা বর্ণিত রয়েছে, কিন্তু সবচেয়ে জোরালো ও মর্মস্পর্শী হল আল্লাহ তাআলার এই আয়াত, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। আমার প্রেরিত ফেরেশতারা তোমাদের অপেক্ষা তার অধিকতর নিকটে থাকে, কিন্তু তোমরা দেখো না। এটা ইহজীবনের শেষ মুহূর্ত, সামান্য সময় পরেই বরজখের জীবন শুরু হবে। এজন্যই মৃত ব্যক্তি থেকে অদৃশ্য জগতের পর্দা উঠিয়ে নেওয়া হবে। ওই সময় মৃত্যু পথযাত্রী যা কিছু দেখতে পায়, পৃথিবীবাসী তা দেখতে পায় না। অতঃপর ফেরেশতা হাত বাড়িয়ে রুহকে সম্বোধন করে এবং উহা কবজ করে নেয়। উপস্থিত ব্যক্তিবর্গ ফেরেশতাদেরও দেখে না এবং তাদের কথা শুনতে পায় না। অতঃপর দেহ থেকে রুহ বেরিয়ে আসে সূর্যকিরণের ন্যায় নূরের কিরণ এবং মৃগনাভি থেকেও উৎকৃষ্টতর সুবাস।
উহা থেকে বেরোতে থাকে। উপস্থিত ব্যক্তিবর্গ নূরের কিরণও দেখতে পায় না এবং সুবাসও অনুভব করতে পারে না। তারপর ফেরেশতাদের তত্ত্বাবধানে মহা সমারোহে রূহ ঊর্ধ্ব আকাশে গমন করে, কিন্তু কেউ ফেরেশতাদেরও দেখতে পারে না। অতঃপর রূহ ফিরে এসে তার গোসল, কাফন এবং কবরস্থানে নিয়ে যাওয়ার অবস্থা প্রত্যক্ষ করে এবং তাড়াতাড়ি নিয়ে যেতে বলে, অথবা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। অতঃপর যখন তাকে কবরে রেখে ওপরে মাটি দিয়ে স্তূপীকৃত করা হয়, তখনই মাটির স্তূপ ফেরেশতাদের মৃত ব্যক্তির কাছে আসতে অন্তরায় সৃষ্টি করে না। বরং যদি পাহাড় কেটে উহাতে লাশ রেখে উহাকে সীসাঢালা প্রাচীরের দ্বারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে সংরক্ষণ করা হয়, তবুও ফেরেশতাদের লাশ পর্যন্ত পৌঁছার পর কোনো অন্তরায় হবে না। কেননা সূক্ষ্ম রূহ অতি সহজেই ঘনবস্তুর ভিতর দিয়ে চলাফেরা করতে পারে। ফেরেশতারা তো বটেই, জিন জাতীয় উহা ভেদ করে নির্দ্বিধায় চলাচল করতে পারে। মোট কথা, পাখি যেমন অবাধে আকাশে বিচরণ করে, তেমনিভাবে ফেরেশতারা পাথর, মাটি ইত্যাদি ঘনবস্তু তথা বস্তু জগতের সকল বস্তুর ভেতর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে এবং ঘুরে বেড়ায়। কবরের প্রশস্ততা রূহের জন্য সরাসরি হয় এবং শরীর রূহের মধ্যস্থতায় প্রশস্ততা অনুভব করে। আলমে বরজখের বিষয়াবলী সরাসরি রূহের উপর আপতিত হয় এবং রূহের মধ্যস্থতায় শরীরের উপর আপতিত হয়। তেমনিভাবে বাহ্যত কবরে লাশ দুহাত জায়গায় অবস্থান করা সত্ত্বেও রূহের ক্ষেত্রে তার কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত করা হয়। ফলে এক্ষেত্রে কবরের মাটি সরিয়ে কবরকে খুলে দেখা হলেও লাশ পূর্বতই দেখা যায়। তদ্রূপ কবর মৃত ব্যক্তিকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাঁজরের হাড় ওদিকের পাঁজরের হাড়ে ঢুকে পড়ে এবং ওদিকেরগুলো এদিকে চলে আসে। এ কথাগুলো অনুভূতি, বিবেক এবং স্বাভাবিকত্বের পরিপন্থী নয়। যদি লাশ আগের মতোই অবিকল থাকে, তাহলে এ কথা প্রমাণিত হয় না যে কবর উহাকে চাপ দেয়নি। এমনও তো হতে পারে যে চাপ দেওয়ার পর লাশ পূর্বাবস্থায় ফিরে এসেছে। আসল কথা হলো, নবী রাসূলদের পরকাল বিষয়ক বাণী সম্পর্কে বেদ্দিন এবং নাস্তিকদের নিকট নবীদেরকে মিথ্যে প্রতিপন্ন করার প্রবণতা ছাড়া আর কী বা আছে। তাই তারা এই সকল অহেতুক প্রশ্ন উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস পায়। একজন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি বলেন, একদা আমি 3টি কবর খনন করলাম। খনন করার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এমন সময় চোখ লেগে গেল। স্বপ্নে দেখি আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে এলেন এবং ওই 3 কবরের এক কবরের পাশে দাঁড়িয়ে একজন অপরজনকে বললেন, ইহার পরিধি লিখো 3 মাইল দৈর্ঘ্য এবং 3 মাইল প্রস্থ। অতঃপর অন্য কবরের পাশে গিয়ে বললেন, ইহার পরিধি লিখো 1 মাইল দৈর্ঘ্য এবং 1 মাইল প্রস্থ। অতঃপর তৃতীয় কবরের পাশে গিয়ে বললেন, ইহার ব্যাপ্তি লিখো দৈর্ঘ্য 1/2 ইঞ্চি এবং প্রস্থ 1/2 ইঞ্চি। তিনি বলেন, অতঃপর আমার ঘুম ভেঙে গেল। ইত্যবসরে একজন অপরিচিত নিঃস্ব মানুষের জানাজা আসলো এবং সে ব্যক্তি প্রথম কবরটি পেল। অতঃপর দ্বিতীয় জানাজা আসলো, সে দ্বিতীয় কবরটি পেল। অবশেষে শহরের প্রসিদ্ধ একজন ধনাঢ্য মহিলার জানাজা এলো, যার সাথে শহরের প্রত্যেক অলিগলি থেকে আগত মানুষের ঢল নেমে গিয়েছিল। সে তৃতীয় কবরটি পেল। কবরের আগুন এবং বাগান দুনিয়ার আগুন এবং বাগানের মতো নয় যে পৃথিবীবাসী তা প্রত্যক্ষ করবে, বরং উহা তো আখেরাতের আগুন ও বাগানের অংশ, যা পৃথিবীর তুলনায় বহুগুণে শক্তিশালী। আখেরাতের কোনো কিছুকে পৃথিবীবাসী প্রত্যক্ষ করতে পারে না। আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কবরের এই মাটি ও পাথরকে প্রজ্বলিত করে দেন, যা পৃথিবীর মাটি ও পাথর থেকে বহুগুণে উত্তপ্ত এবং যন্ত্রণাদায়কে পরিণত হয়। কিন্তু যদি পৃথিবীবাসী উহাকে স্পর্শ করে দেখে, তাহলে সামান্য উত্তাপ অনুভব করবে না। বরং এর চেয়েও বিস্ময়কর হলো, একই কবরে 2 ব্যক্তি সমাহিত হয়। এক ব্যক্তির জন্যে এ কবর জাহান্নামের গর্ত, অথচ তার উত্তাপ প্রতিবেশীর গায়ে স্পর্শ করে না, এবং অপর ব্যক্তির জন্যে তার জান্নাতের বাগিচা, কিন্তু তার প্রতিবেশী এ প্রশান্তির আঁচও করতে পারে না। আল্লাহ তাআলার কুদরত তদপেক্ষাও বিস্ময়কর ও ব্যাপক। এ পৃথিবীতেই তিনি আমাদেরকে তার কুদরত সম্পর্কে তদপেক্ষা উৎকৃষ্টতর নিদর্শন পেশ করেছেন। কিন্তু মানুষের যে বিষয়ে জ্ঞান নেই, সে উহাকে মিথ্যে প্রতিপন্ন করে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে মানার তৌফিক দান করেছেন এবং মিথ্যে প্রতিপন্ন করা থেকে বিরত রেখেছেন, শুধু তারাই নিরাপদে রয়েছে। মোট কথা, আল্লাহ তাআলা কাফিরদের মৃতদেহের নিচে 2টো আগুনের ফালি বিছিয়ে দেন, যাতে তার কবর চুলার ন্যায় প্রজ্বলিত হয়ে ওঠে।
অতঃপর আল্লাহ তাআলার যখন ইচ্ছা হয় কোনো বান্দাকে এ ব্যাপারে অবহিত করান এবং অন্যদের থেকে তা গোপন রাখেন। কেননা সবাই যদি জেনে ফেলে তাহলে ঈমান বিল গায়ব, অদৃশ্যের ওপর বিশ্বাসের বিধান বাকি থাকে না। তাছাড়া মানুষ ভয়ে মৃত ব্যক্তিদের দাফন করা বন্ধ করে দেবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার এই ভয় না হতো যে তোমরা মৃতদেরকে দাফন করা বন্ধ করে দেবে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য দোয়া করতাম যেন তোমরাও আমার মতো কবরে আযাব শুনতে পাও। জীবজন্তু যেহেতু এ হুকুম বহির্ভূত, তাই তারা কবরে আযাব শুনতে পায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর কবরে আযাব শুনে এমনভাবে লাফাতে আরম্ভ করেছিল যেন তাকে নিচে ফেলে দেবে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে রজিজ হাররানি বলেন, আমি একদা আসরের পরে বাড়ি থেকে বেরিয়ে একটি বাগানে গেলাম। সূর্যোদয়ের একটু আগে আমি কয়েকটি কবরের পাশে পৌঁছলাম। আমি সচক্ষে দেখলাম একটি কবর যেন কাঁচ কারখানার চুল্লির বৃহৎ আঙ্গারের ন্যায় জ্বলছে। মৃত ব্যক্তি কবরেই সমাহিত ছিল। আমি চক্ষু রগড়াতে শুরু করলাম এবং ভাবতে লাগলাম আমি ঘুমন্ত না জাগ্রত। অতঃপর আমি নগর প্রাচীর দেখে বুঝলাম আমি তো জাগ্রত। অতঃপর আমি আত্মভোলার ন্যায় বাড়ি ফিরলাম। খানা পরিবেশন করা হলো, কিন্তু খেতে পারলাম না। শহরে ঘুরে জানতে পারলাম যে আজই ওই কবরে একজন অত্যাচারী শুল্ক আদায়কারীকে দাফন করা হয়েছে। কবরে ওই ধরনের আগুন দেখা আল্লাহ তাআলা কর্তৃক তার কোনো বান্দাকে কোনো সময় জিন ও ফেরেশতা দেখিয়ে দেওয়ার মতো বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে সাওয়ারিতে আরোহণ করে যাচ্ছিলাম। আমার পেছনে আসবাবপত্র বাঁধা ছিল। প্রতিমধ্যে এক কবরস্থানের পাশ দিয়ে গমনকালে হঠাৎ ভয়ানক দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এক ব্যক্তি কবর থেকে বের হলো, যার সমস্ত শরীরে আগুন এবং গলায় শিকল। এ অবস্থায় তাকে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে দেখে ওই ব্যক্তি বলছে, হে আব্দুল্লাহ, আমার ওপর পানি ছিটিয়ে দাও। আমি বলতে পারবো না সে আমাকে চেনে না এমনিতে আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি বলতে পারবো না সে আমাকে চেনে না এমনিতেই আব্দুল্লাহ বলে ডাকছে। ইত্যবসরে অপর এক ব্যক্তি বেরিয়ে এসে আমাকে বলল, হে আব্দুল্লাহ, তার উপর পানি ছিটাবে না। অতঃপর তার জিঞ্জির ধরে হেঁচড়িয়ে কবরে নিয়ে গেল। ওরওয়াও উপরোক্ত ঘটনাকে সামান্য শাব্দিক পরিবর্তন সহ বর্ণনা করেছেন। সে বর্ণনায় রয়েছে, তিনি ইবনে উমর বলেন, উহার ভয়ে আমার মাথার চুল সাদা হয়ে গেছে। আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘটনা বর্ণনা করলে তিনি মুসলমানদেরকে একাকী সফর করতে নিষেধ করে দিলেন। আল্লামা শাবি রহমতুল্লাহি আলাইহি এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বদরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এমন সময় দেখতে পেলাম এক ব্যক্তি মাটি ভেদ করে বের হচ্ছে এবং এক ব্যক্তি তাকে হাতুড়ি দিয়ে আঘাত করছে। পিটুনি খেতে খেতে সে মাটিতে ঢুকে পড়বে, আবার বের হচ্ছে, আবার ঢুকছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে আবু জাহেল। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি প্রদান করা হবে। আবু কাজা বলেন, আমরা বসরার পাশ দিয়ে প্রবাহমান এক ঝর্ণাধারার নিকট দিয়ে অতিক্রম করছিলাম। এমন সময় গাধার চিৎকারের ন্যায় একটি আওয়াজ শুনতে পেলাম। লোকদের জিজ্ঞেস করলাম, গাধার চিৎকারের ন্যায় আওয়াজ আসছে কোত্থেকে এবং এই আওয়াজ কিসের? তারা বলল, এক ব্যক্তি আমাদের নিকটে বাস করত। যখন তার মা তার সাথে কথা বলতো, সে তখন বলতো, গাধার মতো চেঁচাচ্ছ কেন? তার মৃত্যুর পর প্রতিদিন তার কবর থেকে গাধার চিৎকারের ন্যায় আওয়াজ ভেসে আসে। হযরত আমর ইবনে দিনার বলেন, এক ব্যক্তি মদিনায় বসবাস করত এবং তার বোনও মদিনায় বাস করত। একদা তার বোন অসুস্থ হয়ে পড়ল। সে তাকে সেবা করার জন্যে প্রতিদিন আসা যাওয়া করত। কয়েকদিন পর তার বোন মারা গেল এবং তাকে দাফন করা হলো। অতঃপর তার মনে হলো কবরে কোনো কিছু রয়ে গেছে। সুতরাং এক ব্যক্তিকে সাথে নিয়ে কবরস্থানে গেল এবং কবর খনন করা মাত্রই সে বস্তুটি দেখতে পেল। অতঃপর সে তার সাথীকে বলল, একটু দূরে যাও, আমার বোনকে একটু দেখে যাই সে কি অবস্থায় আছে। কবরের একটি ইট সরানো মাত্র আগুন দাউ দাউ করে উঠল। তৎক্ষণাৎ সে ইটটি যথাস্থানে রেখে দিল এবং ঘরে ফিরে আসলো। মা জিজ্ঞেস করলেন, কবরে তোমার বোনের কি অবস্থা? সে বলল, তার কথা জিজ্ঞেস করবেন না, সে তো ধ্বংস হয়ে গেছে। আপনি আগে বলুন সে কি করত? মাতা জবাব দিলেন, সে দেরি করে নামাজ পড়ত। তাছাড়া প্রতিবেশীদের ঘরের পাশে গিয়ে গোপনে তাদের কথা শুনত এবং সেগুলো মানুষের নিকট বলে বেড়াত। মারশাদ ইবনে হাওশাব বলেন, আমি ইউসুফ ইবনে ওমরের কাছে বসা ছিলাম। তার নিকটে অপর এক ব্যক্তি বসা ছিল, যার মুখমণ্ডলের এক পার্শ্ব লোহার মতো শক্ত ছিল।
ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তাকে লক্ষ্য করে বললেন, মারদাসকে তোমার প্রত্যক্ষকৃত ঘটনাটি শুনিয়ে দাও। সে বলতে শুরু করল, আমি যুবক ছিলাম এবং গুনাহের প্রতি কোনো পরোয়া করতাম না। প্লেগ মহামারীর সময় মনে মনে ভাবলাম সীমান্ত এলাকায় চলে যাব। অতঃপর সিদ্ধান্ত করলাম মানুষের জন্য কবর খনন করব। একদিন আমি মাগরিব ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে এক কবর খনন করলাম এবং অন্য কবরের মাটি ঠেস দিয়ে বসে গেলাম। মৃত্যুবশর এক জানাজা নিয়ে লোকজন আসলো এবং তাকে ওই কবরে দাফন করল। তারপর তারা তাদের বাড়িতে ফিরে গেল। আমি দেখতে পেলাম পশ্চিম দিক থেকে সাদা বর্ণের দুটো পাখি আসলো, যেগুলো দেখতে উটের ন্যায়। অতঃপর একটি পাখি নামলো কবরের মাথার দিকে এবং অপরটি পায়ের দিকে। উভয়ে কবরের মাটি সরিয়ে ফেলল। অতঃপর একটি কবরে প্রবেশ করল এবং অপরটি পাশে অবস্থান করল। আমি কোনো কিছুকে ভয় পেতাম না। আমি শুনতে পেলাম ওহারা বলছে, তুমি কি শ্বশুরালয়ের রঙিন কাপড় পরিধান করে দর্প ভরে ওহা হেঁচড়িয়ে হাঁটতে না? সে জবাব দিল, আমি তো খুবই দুর্বল। অতঃপর তাকে এত প্রচণ্ড আঘাত হানল যে পানি ও তেলে কবর পরিপূর্ণ হয়ে গেল। এভাবে তাকে 3 বার আঘাত করল। প্রত্যেকবারই ওই কথার পুনরাবৃত্তি করত এবং প্রত্যেকবারই কবর পানি তেলে ভরে যেত। অতঃপর মাথা উঁচিয়ে আমাকে দেখে বলল, দেখো লোকটি কোথায় বসে আছে, আল্লাহ তাকে সে অনুকম্পা থেকে দূরে রাখুন। এ কথা বলে আমার এই গালে ওহার ডানা দিয়ে আঘাত করল। ফলে আমি তৎক্ষণাৎ পড়ে গেলাম। সারা রাত সেখানেই ছিলাম। সকালে দেখি কবর অবিকল আগের মতোই। মৃত ব্যক্তিকে আঘাত করার সময় প্রত্যক্ষকারীর বাহ্যিক দৃষ্টিতে যা পানি এবং তেল মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে উহা ছিল আগুন, যা মৃত ব্যক্তির ওপর দাউ দাউ করে জ্বলছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে ইরশাদ করেছেন, তার সাথে পানি এবং আগুন থাকবে। তার আগুন প্রকৃতপক্ষে ঠান্ডা পানি এবং তার পানি জ্বলন্ত অগ্নি। এক ব্যক্তি আবু ইসহাক ফাজারি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করল, কাফন চোরের তওবা কি কবুল হবে? তিনি জবাব দিলেন, যদি তার নিয়ত ভালো হয় এবং আল্লাহ তাআলা তার আন্তরিকতা সম্পর্কে জানেন। লোকটি তাকে বলল, আমি কাফনের কাপড় চুরি করতাম, অর্থাৎ কবর খনন করে কাফনের কাপড় বের করে নিয়ে আসতাম। তখন কিছু লোকের মুখকে কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখতাম। এই কথা শুনে ফাজারি চুপ করে রইলেন এবং ইমাম আউজাই রহমতুল্লাহি আলাইহিকে লিখে পাঠালেন। আউজাই প্রত্যুত্তরে লিখলেন, কাফন চোরের তওবা কবুল হবে, তবে শর্ত হলো নিয়ত ঠিক হতে হবে এবং আল্লাহর কাছে নিষ্ঠাবান বলে বিবেচিত হতে হবে। আর যে সকল মৃতদের কিবলা ব্যতীত অন্যদিকে মুখ দেখেছে, তারা সুন্নত তরিকার বাইরে মৃত্যুবরণ করেছে। এক কাফন চোরকে, যে তার কৃতকর্ম থেকে তাওবা করেছিল, জিজ্ঞেস করা হলো, তুমি তোমার ঘৃণিত পেশার জীবনে সবচেয়ে আশ্চর্যজনক বস্তু কি দেখেছ? সে বলল, আমি একটি কবর খনন করা মাত্র দেখলাম তার সমস্ত শরীরে লোহার পেরেক বিদ্ধ রয়েছে এবং একটি বড় পেরেক তার মাথায় এবং একটি বড় পেরেক রয়েছে তার পায়ে। অন্য এক কাফনচোরকে একই প্রশ্ন করা হলে সে জবাবে বলল, আমি এক ব্যক্তির মাথার খুলি দেখেছি যা গলিত সীসার দ্বারা ভরা। কোনো কাফনচোরকে জিজ্ঞেস করা হলো, তোমার তওবা করার কারণ কি? সে জবাবে বলল, আমি অধিকাংশ মানুষের মুখ কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখেছি। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মাসসাব সুলামি, যিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও সত্যবাদী ছিলেন, তিনি বলেন, এক ব্যক্তি বাগদাদের লোহার বাজারে এসে 2 মাথা বিশিষ্ট ছোট ছোট পেরেক বিক্রি করে চলে গেল। এক কামার উহাকে গালিয়ে নরম করতে চাইল, কিন্তু উহা আগুন এবং হাতুড়ির পিটুনিতেও নরম হল না। অবশেষে অপারগ হয়ে সে বিক্রেতাকে তালাশ করল। খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। জিজ্ঞেস করা হলো, এ পেরেক তুমি কোথায় পেলে? সে বলল, আমার কাছে ছিল। অবশেষে বহু পেরাপিরির পর বলল, আমি এগুলো একটি উন্মুক্ত কবর থেকে পেয়েছি। উহার মধ্যে মৃত ব্যক্তির হাড়গুলো সংযুক্ত ছিল। আমি পেরেকগুলোকে হাড় থেকে ছড়ানোর বহু চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই বের করতে পারছিলাম না। অবশেষে আমি হাতুড়ি দিয়ে হাড়গুলো চূর্ণ করে এগুলো পৃথক করেছি এবং একত্র করে আপনার কাছে বিক্রি করেছি। আবুল হিরাইশ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মাতা বলেছেন যে আবু জাফর যখন কুফায় খন্দক খনন করালেন, তখন লোকেরা কবর থেকে তাদের নিকটাত্মীয়দের লাশগুলো স্থানান্তরিত করেছে।
তন্মধ্যে আমি এক যুবককে দেখলাম যে সে তার হাত কামড়ে ধরে আছে। শাম্মাক ইবনে হারব বর্ণনা করেছেন, একদা আবু দরদা রাদিয়াল্লাহু আনহু কতিপয় কবরের মাঝ দিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন, তোমার বাহ্যিক অবস্থা কেমন? শান্তিপূর্ণ। এবং তোমার অভ্যন্তরীণ অবস্থা কেমন? হতাশাব্যঞ্জক। সাবেদ বুনানি বলেন, আমি কবরস্থানে পায়চারি করছিলাম। এমন সময় পশ্চাৎ দিক থেকে কানে আওয়াজ আসলো, কবরের নিস্তব্ধতার ধোঁকায় পড়ো না, এখানে অনেক দুঃখ ও কষ্টে নিপতিত ব্যক্তিও রয়েছেন। আমি পশ্চাৎ দিকে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন, এ সৈনিকেরা অনুকম্পার যোগ্য, এরা কতই না শান্ত, অথচ এদের মধ্যে অনেক বিপন্ন ব্যক্তিও রয়েছে। জৈনক বুজুর্গ বলেন, আমার একটি মেয়ে মারা গিয়েছিল। আমি তাকে কিবলামুখী করে কবরে রাখলাম। অতঃপর যখন কবরের মাটি ঠিক করি, তখন তাকে কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখতে পাই এবং মনে অত্যন্ত ব্যথা অনুভব করি। একদিন তাকে স্বপ্নে দেখলাম, সে আমাকে বলছে, হে আব্বাজান, আপনি আমাকে কিবলার দিক থেকে ফেরানো দেখে খুব মর্মাহত হয়েছেন। আমার আশপাশের প্রায় সবাইকেই কিবলার দিক থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। এর দ্বারা মেয়েটি এ কথার দিকে ইঙ্গিত করল যে যারা কবিরা গুনাহে অভ্যস্ত এবং এর উপর মৃত্যুবরণ করে, তাদের সাথে এমন ব্যবহার করা হয়। আব্দুল হামিদ ইবনে মাহমুদ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলাম। এমন সময় কিছু লোক এসে তাকে বলল, আমরা হজ্জের উদ্দেশ্যে যাত্রা করেছি। সাফা নামে আমাদের এক সঙ্গে ইন্তেকাল করেছেন। আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করলাম এবং কবর খনন করলাম। যখন কবর খনন করা শেষ হলো, একটি কালো সাপ এসে সমস্ত কবর বেষ্টন করে নিল। তারপর সেখান থেকে সরে অন্যত্র কবর খনন করা হলো, ওটাও সাপে বেষ্টন করে নিল। অতঃপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো, সেখানেও সাপ এসে বসল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, উহা তার প্রতারণার ফল। যে কাজে সে অভ্যস্ত ছিল, যাও তার জন্যে খননকৃত কোনো একটি কবরে তাকে দাফন করে দাও। এবং তিনি বললেন, আল্লাহ তাআলার শপথ, তোমরা পৃথিবীর যেখানেই কবর খনন করো, সেখানেই এই সাপ দেখতে পাবে। অবশেষে আমরা তাকে এক কবরে দাফন করলাম। হজ থেকে ফিরে এসে আমরা তার পরিত্যক্ত জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দিলাম এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামী কি কাজ করত? সে বলল, খাদ্যশস্যের ব্যবসা করত এবং প্রতিদিন ওখান থেকে তার পরিবারবর্গের ব্যয় নির্বাহের জন্যে কিছু খরচ করে গ্রাহকদের প্রতারিত করার মাধ্যমে তা পূরণ করে নিত। আবু ইসহাক বলেন, আমাকে এক ব্যক্তির গোসল দেওয়ার জন্য ডাকা হলো। যখন তার মুখের কাপড় উন্মোচন করলাম, দেখতে পেলাম একটি মোটা সাপ তার গলায় জড়িয়ে আছে। তাকে গোসল না দিয়ে চলে আসলাম। লোকেরা বলল, সে সাহাবায়ে কেরামকে গালি দিত। বসরার জৈনক কবর খননকারী বলেন, আমি একদিন একটি কবর খনন করলাম এবং তার নিকটে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি আমার কাছে দুইজন মহিলা এসেছে। তাদের একজন আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহর নামের শপথ দিয়ে বলছি, এ মহিলাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নাও, আমাদের আশেপাশে দাফন করো না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ইত্যবসর ওই কবরের পাশে এক মহিলার লাশ নিয়ে আসা হলো। আমি তাকে সেখানে দাফন করতে না দিয়ে অন্যত্র দাফন করার জন্যে বলে দিলাম। রাতে আবার ওই দুইজন মহিলাকে স্বপ্নে দেখলাম। একজন বলছে, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন, তুমি আমাদেরকে দীর্ঘমেয়াদী অকল্যাণকর বস্তু থেকে রক্ষা করেছ। আমি বললাম, এ মহিলা তোমাদের মতো কথা বলে না কেন? সে বলল, এ মহিলা ওসিয়ত করা ব্যতীতই মারা গেছে। এর শাস্তিস্বরূপ সে কিয়ামত পর্যন্ত কথা বলতে পারবে না। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে, যার দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কবরের শাস্তি ও প্রশান্তির বিষয়টি প্রত্যক্ষ করিয়ে দেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরস্থানে গেলাম। যখন কবরস্থানে পৌঁছলাম, তখন দেখলাম এখনও কবর খনন শেষ হয়নি। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে
তখন একটা কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি মাটিতে আঁকছিলেন, যেমন কোনো চিন্তিত লোক করে থাকে। তিনি মাথা উঠিয়ে ইরশাদ করলেন, কবরের আযাব থেকে পানাহ চাও। তিনি 2 বা 3 বার কথা বলেন। তারপর আবার ইরশাদ করলেন, নিঃসন্দেহে যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার সময় উপনীত হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা আসে, যাদের চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল। তাদের সাথে জান্নাতের কাফন এবং খুশবু থাকে। এই ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় সে পর্যন্ত তাদের বসা অবস্থায় দেখা যায়। অতঃপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসেন এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরাত এবং তার রেজাবন্দির দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামের আহ্বানে তার রূহ এত সহজভাবে বেরিয়ে আসে যেমন মস্ক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন মালাকুল মউত তার রূহ নিয়ে নেন। তিনি তা হাতে নেওয়ার সাথে সাথেই অন্য ফেরেশতারা যারা দূরে বসে আছেন আসমান থেকে তাদের নিয়ে আসা কাফন এবং খুশবুতে রেখে আসমানের দিকে নিয়ে চলে যায়। এই খুশবু সম্পর্কে ইরশাদ হয়েছে, এগুলো দুনিয়াতে যেসব উত্তমের চাইতে উত্তম সুগন্ধি পাওয়া গেছে সেগুলোর চেয়ে উত্তম। অতঃপর ইরশাদ করেন, এ রূহ নিয়ে ফেরেশতা আসমানের দিকে আরোহণ করতে থাকে এবং পথে ফেরেশতাদের যে জামাতের কাছ দিয়ে অতিক্রম করা হয় তারা জিজ্ঞাসা করে, এ পবিত্র রূহ কার? তখন তারা তার উত্তম নাম নিয়ে জবাব দেয়, যা তাকে দুনিয়াতে বলা হতো, অমুকের পুত্র অমুক। এভাবে রূহ বহনকারী ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আসমানের দরজা খোলানো হয়। দরজা খুলে দিতেই তাকে নিয়ে আবার চলা শুরু হয়, এমনকি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরের আসমান পর্যন্ত পৌঁছে দিতে সাথে যায়। যখন সপ্তম আসমানে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিনে লিখে দাও এবং তাকে পুনরায় জমিনে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি, সেখানেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে দ্বিতীয়বার তাকে উঠাবো। অতঃপর তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার কাছে 2 জন ফেরেশতা আসবে। তারা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে, তোমার রব কে? সে উত্তর দেবে, আমার রব আল্লাহ। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে উত্তর দেবে, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি আমল আছে? সে উত্তর দেবে, আমি আল্লাহর কালাম পড়েছি, তার উপর ঈমান এনেছি, তা সত্য বলে স্বীকার করেছি। এরপর আল্লাহ তাআলার একজন ঘোষক আসমান থেকে ঘোষণা দেবেন, বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এ আদেশ মোতাবেক তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ফলে সে জান্নাতের আরাম পেতে থাকবে, জান্নাতের খুশবু আসতে থাকবে এবং তার কবর এত প্রশস্ত করে দেয়া হবে যে পর্যন্ত তার দৃষ্টি যায়। অতঃপর অত্যন্ত সুন্দর চেহারার উত্তম পোশাক পরিধানকারী এবং পবিত্র সুগন্ধিওয়ালা এক ব্যক্তি এসে তাকে বলবে, শুভ সংবাদ শুনে রাখো, এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমার চেহারা সত্যিই সুন্দর এবং শুভ সুসংবাদ দেওয়ার যোগ্য। সে আগন্তুক বলবে, আমি হলাম তোমার আমলে সালেহ। এরপর সে খুশি হয়ে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন। হে আমার রব, কিয়ামত কায়েম করুন। আমি আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে পৌঁছে যাই। পরিবার পরিজন ও সম্পদ দ্বারা বেহেশতের হুর ও নিয়ামত বোঝানো হয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরস্থানে গেলাম। যখন কবরস্থানে পৌঁছলাম তখন দেখলাম এখনও কবর খনন শেষ হয়নি।
এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটা কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি মাটিতে আঁকছিলেন, যেমন কোনো চিন্তিত লোক করে থাকে। তিনি মাথা উঠিয়ে ইরশাদ করলেন, কবরের আযাব থেকে পানাহ চাও। তিনি 2 বা 3 বার কথা বলেন, তারপর আবার ইরশাদ করলেন, নিঃসন্দেহে যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার সময় উপনীত হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা আসে, যাদের চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল। তাদের সাথে জান্নাতের কাফন এবং খুশবু থাকে। এই ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় সে পর্যন্ত তাদের বসা অবস্থায় দেখা যায়। অতঃপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসেন এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরাত এবং তার রেজাবন্দির দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামের আহ্বানে তার রূহ এত সহজভাবে বেরিয়ে আসে যেমন মস্ক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন মালাকুল মউত তার রূহ নিয়ে নেন। তিনি তা হাতে নেওয়ার সাথে সাথেই অন্য ফেরেশতারা যারা দূরে বসে আছেন আসমান থেকে তাদের নিয়ে আসা কাফন এবং খুশবুতে রেখে আসমানের দিকে নিয়ে চলে যায়। এই খুশবু সম্পর্কে ইরশাদ হয়েছে, এগুলো দুনিয়াতে যেসব উত্তমের চাইতে উত্তম সুগন্ধি পাওয়া গেছে সেগুলোর চেয়ে উত্তম। অতঃপর ইরশাদ করেন, এ রূহ নিয়ে ফেরেশতা আসমানের দিকে আরোহণ করতে থাকে এবং পথে ফেরেশতাদের যে জামাতের কাছ দিয়ে অতিক্রম করা হয় তারা জিজ্ঞাসা করে, এই পবিত্র রূহ কার? তখন তারা তার উত্তম নাম নিয়ে জবাব দেয়, যা তাকে দুনিয়াতে বলা হতো, অমুকের পুত্র অমুক। এভাবে রূহ বহনকারী ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আসমানের দরজা খোলানো হয়। দরজা খুলে দিতেই তাকে নিয়ে আবার চলা শুরু হয়, এমনকি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরের আসমান পর্যন্ত পৌঁছে দিতে সাথে যায়। যখন সপ্তম আসমানে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিনে লিখে দাও এবং তাকে পুনরায় জমিনে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি, সেখানেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে দ্বিতীয়বার তাকে উঠাবো। অতঃপর তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার কাছে 2 জন ফেরেশতা আসবে। তারা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে, তোমার রব কে? সে উত্তর দেবে, আমার রব আল্লাহ। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে উত্তর দেবে, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি আমল আছে? সে উত্তর দেবে, আমি আল্লাহর কালাম পড়েছি, তার উপর ঈমান এনেছি, তা সত্য বলে স্বীকার করেছি। এরপর আল্লাহ তাআলার একজন ঘোষক আসমান থেকে ঘোষণা দেবেন, বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এ আদেশ মোতাবেক তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ফলে সে জান্নাতের আরাম পেতে থাকবে, জান্নাতের খুশবু আসতে থাকবে এবং তার কবর এত প্রশস্ত করে দেয়া হবে যে পর্যন্ত তার দৃষ্টি যায়। অতঃপর অত্যন্ত সুন্দর চেহারার উত্তম পোশাক পরিধানকারী এবং পবিত্র সুগন্ধিওয়ালা এক ব্যক্তি এসে তাকে বলবে, শুভ সংবাদ শুনে রাখো, এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমার চেহারা সত্যিই সুন্দর এবং শুভ সুসংবাদ দেওয়ার যোগ্য। সে আগন্তুক বলবে, আমি হলাম তোমার আমলে সালেহ। এরপর সে খুশি হয়ে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন। হে আমার রব, কিয়ামত কায়েম করুন। আমি আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে পৌঁছে যাই। পরিবার পরিজন ও সম্পদ দ্বারা বেহেশতের হুর ও নিয়ামত বোঝানো হয়েছে। নিঃসন্দেহে কাফের যখন দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার সময় হয়ে যায়
তখন কালো কুচরি চেহারার ফেরেশতারা তার নিকট আসেন। তাদের নিকট থাকে ছেঁড়া কাপড়। দৃষ্টি যত দূর যায় ফেরেশতারা তত দূর জায়গা নিয়ে বসবে। তারপর মালাকুল মউত ফেরেশতা আসবেন। তিনি তার মাথার কাছে গিয়ে বসবেন। এরপর বলবেন, হে খবিস আত্মা, আল্লাহর অসন্তুষ্টির প্রতি বেরিয়ে আসো। মালাকুল মউতের কথা শুনে তার রূহ শরীরের এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করবে। মালাকুল মউত তার শরীর থেকে রূহ এমনভাবে বের করবেন যেমন করে গোশত ভুনা করার শিক থেকে ভেজা পশম পরিষ্কার করা হয়। অর্থাৎ কাফের রূহ অত্যন্ত জোর করে বের করা হবে। তার রূহ মালাকুল মউত হাতে নিয়ে নেবেন। এরপর সাথে সাথে তার ছেঁড়া কাপড়ে বেঁধে ফেলবেন। তা থেকে এমন দুর্গন্ধ বের হবে যা দুনিয়ার পচা গলিত মরা লাশ থেকে বের হয়। ফেরেশতারা তা নিয়ে আসমানের দিকে ছুটে চলবেন। ফেরেশতাদের যে জামাতের সাথে তাদের দেখা হবে তারা জিজ্ঞাসা করবে, এটা কোন খবিসের রূহ? তখন তারা তাকে দুনিয়াতে যেসব খারাপ নামে ডাকা হতো সে নাম নিয়ে বলবেন, এটা অমুকের পুত্র অমুকের রূহ। এভাবে তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবেন। তার রূহ বহনকারী ফেরেশতা দরজা খুলতে বলবে, কিন্তু তার জন্য দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে। সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, তেমনিভাবে তাদের জান্নাতে প্রবেশও অসম্ভব। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার নাম সিজ্জিনে লিখে দাও, যা জমিনের সর্বনিম্নে অবস্থিত। অতএব তার রূহ সেখান থেকে জমিনে নিক্ষেপ করা হবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আর যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তারপর রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমার তো জানা নেই। আবার তাকে জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি? সে বলবে, হায়, আমার তো জানা নেই। আবার জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলবে, হায় হায়, আমার জানা নেই। যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেবে, সে মিথ্যা বলেছে, সে তার রব সম্পর্কে জানত কিন্তু মানত না। যে দিনের ওপর সে ছিল তার সম্পর্কে সে জানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কেও সে জানে, কিন্তু আযাবের ভয়ে এখন সে অজ্ঞতা প্রকাশ করে বলছে সে কিছুই জানে না। এখন তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও। দরজা খুলে দিলে সেদিক থেকে উত্তপ্ত হাওয়া আসতে থাকবে। তার কবর এমন সংকীর্ণ করে দেয়া হবে যে তার একদিকের হাড্ডি অন্যদিকে চলে যাবে। তার নিকট এক ব্যক্তি আসবে যার চেহারা হবে কুৎসিত, কাপড় চোপড় হবে ময়লা ও দুর্গন্ধযুক্ত, তার শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকবে। সে তাকে বলবে, বিপদের কথা শুনে নাও, এসে দিন যে দিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সে বলবে, তুমি কে? বাস্তবে তোমার চেহারা স্রোতের যা অবস্থা তাতে তুমি এ বিপদের সংবাদ দেয়ারই যোগ্য। উত্তরে সে বলবে, আমি তোমার বদ আমল। এটা শুনে সে কিয়ামতের পর এর চেয়ে কঠিন আযাব ভোগ করার ভয়ে বলবে, হে প্রভু, তুমি কিয়ামত কায়েম করো না। এক বর্ণনায় আছে, যখন কোনো মুমিনের রূহ বের করা হয় তখন আসমান জমিনের মধ্যবর্তী স্থানের ফেরেশতা যারা আসমানে আছে সকলে তার প্রতি রহমত প্রেরণ করে। তার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। দরজায় নিয়োজিত ফেরেশতারা আল্লাহর নিকট আরজ করে, তার রূহ আমাদের দিক থেকে নিয়ে আসমানে ওঠানো হোক। আর কাফেরের ব্যাপারে বর্ণিত আছে, তার রূহ রক্তসহ বের করা হয় এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানের সব ফেরেশতা তার উপর অভিশাপ দিতে থাকে। তার জন্য আসমানের সব দরজা বন্ধ করে দেয়া হয় এবং প্রত্যেক দরজায় নিয়োজিত ফেরেশতারা এই দোয়া করে যেন তার রূহ তাদের দিক থেকে ঊর্ধ্বে আরোহণ না করানো হয়।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন ব্যক্তিকে কবরে দাফন করে দেয়া হয় তখন তার মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে। যখনই তার রূহ ফিরিয়ে দেয়া হয় তখনই সে চোখ মলতে মলতে উঠে বসে এবং ফেরেশতাদের বলে, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়ব। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন, সে সময় মুর্দা তাকে দুনিয়াতেই মনে করে বলবে, সওয়াল জবাব রাখো, আমাকে ফরজ নামাজ আদায় করতে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে। তারপর লেখেন, একথা সেই বলবে যে দুনিয়াতে পাবন্দির সাথে নামাজ আদায় করেছে এবং সবসময় নামাজের খেয়ালে থাকত। এ থেকে বেনামাজের শিক্ষা নেয়া এবং নিজের অবস্থা চিন্তা করা উচিত। তাদের খুব ভালোভাবে চিন্তা করা উচিত, হঠাৎ যখন প্রশ্নের সম্মুখীন হতে হবে তখন অবস্থা কী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে মুর্দা কবরে পৌঁছে নির্ভয়ে এবং পেরেশানিমুক্ত অবস্থায় উঠে বসে। অতঃপর তাকে প্রশ্ন করা হয়, তুমি দুনিয়াতে কোন দিনের ওপর ছিলে? সে উত্তর দেয়, আমি দ্বীন ইসলামের ওপর ছিলাম। তারপর প্রশ্ন করা হয়, ইনি কে? তার ব্যাপারে তোমার বিশ্বাস কি, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে উত্তর দেবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য মুজিজা নিয়ে আমাদের নিকট এসেছিলেন। আমরা তাকে বিশ্বাস করেছি। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি আল্লাহকে দেখেছ? সে জবাব দেবে, দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারে না, আমি কিভাবে দেখব? তারপর তার সামনে দোজখের একটি জানালা খুলে দেয়া হবে। এই জানালা দিয়ে সে দেখবে দোজখের অগ্নিশিখা একটি অপরটিকে গ্রাস করছে। যখন সে দোজখের এই অবস্থা দেখবে তখন তাকে বলা হবে, দেখো আল্লাহ পাক তোমাকে কেমন মুসিবত থেকে বাঁচালেন। তারপর তার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হবে, যা দ্বারা সে জান্নাতের সৌন্দর্য এবং সেখানে থাকা অন্যান্য সব সামগ্রী দেখবে। তারপর তাকে বলা হবে, এ জান্নাতই তোমার ঠিকানা, কেননা তুমি ঈমানের সাথে জীবন অতিবাহিত করেছ, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছ এবং ঈমানের সাথেই কিয়ামতের দিন তোমাকে কবর থেকে ওঠানো হবে ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান ব্যক্তি ভয় শঙ্কা নিয়ে কবরে উঠে বসবে। তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কোন দিনের ওপর ছিলে? সে জবাব দেবে, আমার জানা নেই। অতঃপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার ব্যাপারে তোমার আকীদা কি? সে জবাব দেবে, তার ব্যাপারে লোকেরা যা বলেছে আমিও তাই বলেছি। অতঃপর তাকে দেখানোর জন্য জান্নাতের দিকে একটা জানালা খুলে দেওয়া হবে, যা দ্বারা সে জান্নাতের সৌন্দর্য এবং সেখানে থাকা আরামায়েশের সব সামগ্রী দেখতে পাবে। তখন তাকে বলা হবে, দেখো তুমি আল্লাহর নাফরমানি করেছ, তাই আল্লাহ তোমাকে কেমন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। তারপর তার সামনে দোজখের একটি জানালা খুলে দেওয়া হবে, যা দ্বারা সে দোজখের অবস্থা দেখবে। সে দেখতে পাবে দোজখের একটি অগ্নিশিখা অন্য অগ্নিশিখাকে গ্রাস করছে। তারপর তাকে বলা হবে, এটাই তোমার ঠিকানা, তুমি এদিন সম্পর্কে সন্দেহ সংশয়ের জীবনযাপন করেছ, সন্দেহের অবস্থায় তোমার মৃত্যু হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামতের দিন সন্দেহ নিয়েই তুমি উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে যখন মুর্দাকে রেখে যাওয়া হয় তখন তার নিকট দুজন ফেরেশতা আসে, যাদের শরীর কালো এবং চোখ নীল রঙের, যাদের একজন মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে তাকে প্রশ্ন করবে, সে ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? যদি সে মুমিন হয় তাহলে জবাব দেবে, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এ উত্তর শুনে তারা উভয়ে বলবে, আমরা জানতাম তুমি এরূপই বলবে। এরপর কবর 70 হাত প্রশস্ত এবং আলোকিত করে দেয়া হবে। ফেরেশতা দুজন তাকে বলবে, এখন তুমি শুয়ে থাকো। সে বলবে, আমি আমার পরিবারবর্গকে আমার অবস্থা জানিয়ে দিতে যাচ্ছি। তারা বলবে, এখানে এসে ফিরে যাবার বিধান নেই, তুমি শুয়ে থাকো যেমন দুলহান শুয়ে থাকে, যাকে তার স্বামী ব্যতীত আর কেউ জাগাতে পারে না, তাই সে আরামের সাথে কবরে শুয়ে থাকবে।
অবশেষে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন। যদি মুর্দা মুনাফিক বা কাফের হয়, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে, লোকদের আমি যা বলতে শুনেছি আমিও তাই বলেছি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তখন ফেরেশতারা বলবে, আমরা ভালোভাবে জানতাম তুমি এমনই বলবে। তারপর জমিনকে সংকীর্ণ হয়ে যেতে বলা হবে, জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ফলে তার একদিকের হাড় অন্যদিকে চলে যাবে এবং তার কবরে আযাবই আযাব চলতে থাকবে। এভাবে আযাব চলা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন। এই হাদিসগুলো দ্বারা এটাই বোঝা গেল, ঈমানদাররা আলমে বরজখে শান্তিতে থাকবে এবং তাদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে, এমনকি তাদের নামাজ পড়ার ইচ্ছাও জাগবে। ফেরেশতাদের প্রশ্নের জবাবও তারা নির্ভয়ে দেবে। নিজের উত্তম অবস্থা দেখে এই সংবাদ পরিবারের সদস্যদের জানানোর জন্য ফেরেশতাদের বলবে, আমি এখন শুব না, আমি আমার খবর আমার পরিবারের লোকদের জানিয়ে আসি। এবং এত সব উত্তম ব্যবস্থা দেখে সে তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হওয়ার কামনা করবে, যাতে করে জলদি জলদি জান্নাতে প্রবেশ করতে পারে। এ সময় যার উপর আল্লাহর রহমত হয় তার বুদ্ধি জ্ঞানী ঠিক থাকে এবং আল্লাহ তাআলা তাকে সঠিক উত্তর জানিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইব্রাহিমে ইরশাদ করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ ঈমানদারদের শক্তিশালী বাণী কালেমা তাইয়্যিবার কারণে দুনিয়া ও আখিরাতের জীবনে শক্তিমান করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ওমর, সে সময় কি অবস্থা হবে যখন লোকজন তোমাকে কবরে দাফন করে চলে আসবে, অতঃপর তোমার পরীক্ষা নেওয়ার জন্য দুজন ফেরেশতা আসবে, যাদের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো আর চক্ষু হবে দৃষ্টিহরণকারী বিজলির ন্যায়। তারা তোমাকে কঠোর ভাষায় ডেকে তুলবে এবং বিচারকের ন্যায় তোমার সাথে কথা বলবে। সে সময় তোমার কি অবস্থা হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সময় কি আমাদের জ্ঞান থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজকের ন্যায় সেদিনও তোমাদের জ্ঞান বহাল থাকবে। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি বুঝে নেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাগণ মুমিনের রূহ নিয়ে সেসব রূহের নিকট যায় যারা পূর্বে ইন্তেকাল করেছেন। তারা নবাগত রূহ দেখে এত খুশি হয় যেমন দুনিয়াতে তোমাদের কেউ হারিয়ে যাওয়া ব্যক্তিকে পেলে খুশি হয়। তারপর নিজেরা তার কাছ থেকে জানতে চায়, অমুকের কি অবস্থা, অমুক কেমন আছে। তারপর নিজেরা বলাবলি করতে থাকে, আচ্ছা এখন থাক, পরে জিজ্ঞাসা করে নিও, তাকে বিরক্ত করো না, এখন আরাম করতে দাও, কেননা সে দুনিয়াতে অনেক কষ্টের মধ্যে ছিল। তারপর সে বলতে শুরু করে, অমুক ব্যক্তির অবস্থা এরূপ, অমুকের এরূপ। কারো কারো বিষয়ে বলবে, যারা তার পূর্বে মারা গেছে, সে তো মারা গেছে, কেন সে কি তোমাদের কাছে আসেনি? একথা শুনে তারা বলবে, সে মারা গেছে কিন্তু আমাদের কাছে আসেনি, তাহলে তাকে অবশ্যই দোজখে পৌঁছে দেয়া হয়েছে। হাদিস গ্রন্থ তাবারানীতে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের আমল তোমাদের সেসব আত্মীয় স্বজন এবং বংশীয় লোকদের সামনেও পেশ করা হয় যারা আখেরাতে কবরে চলে গেছে। যদি তোমাদের আমল নেক হয় তাহলে তারা খুশি হয় এবং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এটা আপনার ফজল এবং রহমত, অতএব আপনি তার জন্য আপনার নিয়ামত পূর্ণ করুন এবং এর উপরই তার মৃত্যু দান করুন। যদি বদ আমল তাদের সামনে পেশ করা হয় তাহলে তারা দোয়া করে, ইয়া আল্লাহ, আপনি তাদের অন্তরে নেক আমলের আগ্রহ দান করুন, যা আপনার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের কারণ হবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি কবরে মুনকার নাকিরের ভয়ঙ্কর আওয়াজ এবং মাটির চাপ দেওয়ার কথা বলেছেন, তখন থেকে আমার কোনো কিছুতেই শান্তি লাগছে না, পেরেশানি দূর হচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, মুনকার নাকিরের আওয়াজ মুমিনের জন্য এমন সুমধুর এবং আনন্দদায়ক হবে যেমন সুরমা ব্যবহারে চোখের প্রশান্তি অনুভূত হয়, আর মাটির চাপ দেওয়ার বিষয়টি এমন হবে যেমন মা তার স্নেহের সন্তানের মাথা ব্যথা হলে মাথা টিপতে টিপতে তাকে ঘুম পাড়িয়ে দেয়। হে আয়েশা, জেনে রাখো,
আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণকারী ভীষণ কষ্টের সম্মুখীন হবে এবং কবরে মাটি তাকে এমনভাবে চাপ দেবে যেমন ডিম পাথরের নিচে পড়লে পিষে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের জন্য আসমানের দুটি দরজা আছে, একটি দিয়ে তার আমল প্রবেশ করে আর একটি দিয়ে তার রিজিক পাঠানো হয়। যখন মুমিন ব্যক্তির মৃত্যু হয় তখন উভয় দরজা ক্রন্দন করতে থাকে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন মারা যায় তখন কবরস্থান এ আকাঙ্ক্ষায় নিজেকে সাজাতে থাকে যেন তার কোনো অংশে উক্ত মুমিনকে দাফন করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, মুমিনের মৃত্যুতে জমিন 40 দিন কাঁপতে থাকে। হযরত আতা খুরাসানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, মুমিন যে স্থানে সিজদা করে সে স্থান কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দেবে এবং তার মৃত্যুর দিন ক্রন্দন করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো মৃত্যুর পর তার যেসব কাজের সওয়াব কবরে পৌঁছতে থাকে তা হলো ইলম, যা তার জীবদ্দশায় বিতরণ করে গেছে এবং নেক সন্তান অথবা কোরআন পাকের উত্তরাধিকারী রেখে গেছে অথবা ব্যবস্থা করে গেছে অথবা মসজিদ মুসাফিরখানা নির্মাণ করে গেছে কিংবা জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করে গেছে অথবা সুস্থ সবল থাকা অবস্থায় নিজের ধন সম্পদ থেকে কিছু দান সদকা করে গেছে, তার সওয়াব মৃত্যুর পরও তার কবরে পৌঁছতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক জান্নাতে তার নেক বান্দাদের দরজা বুলন্দ করবেন। তারা বলবেন, হে আল্লাহ, আমি এত বুলন্দ দরজা কিভাবে পেলাম? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমার সন্তানরা তোমার জন্য ইস্তেগফার করছে, যার দরুন তোমাকে এই দরজা দেয়া হয়েছে। এক বর্ণনায় আছে, কিয়ামতের দিন কিছু লোকের সাথে পাহাড় পরিমাণ নেকি থাকবে। তারা এই নেকি দেখে আরজ করবে, এত নেকি আমি কিভাবে অর্জন করলাম? এরশাদ হবে, তোমার সন্তানদের ইস্তেগফারের কারণে তোমাকে এত নেকি দান করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়িত কবরে দোয়ার জন্য এরকম মুখাপেক্ষী হয়ে থাকে যেমন পানিতে ডুবন্ত ব্যক্তি সাহায্যের জন্য কাতর হয়ে থাকে। অতঃপর বলেন, মাইয়িত দোয়ার অপেক্ষায় থাকে যা তার বাপ মা ভাই বোন বন্ধু বান্ধবদের পক্ষ থেকে তার কাছে পৌঁছে। যখন তার নিকট এদের কারো দোয়া পৌঁছে তখন সে পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে একে বেশি প্রিয় ভাবে। নিঃসন্দেহে আল্লাহ পৃথিবীবাসীর দোয়া পাহাড় পরিমাণ করে কবরবাসীকে দান করেন। নিঃসন্দেহে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের হাদিয়া হলো ইস্তেগফার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালাকুল মউত যখন আল্লাহর মকবুল মনোনীত বান্দার নিকট আগমন করে তখন তাকে সালাম করে এবং বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহি সুম্মা খরুজু মিন দারিকাল্লাতি খররবতাহা ইলা দারিকাল্লাতি আম্মারতাহা। হে আল্লাহর বান্দা, সালাম গ্রহণ করুন এবং সে গৃহ থেকে বের হয়ে আসুন যা আপনি প্রবৃত্তি বিসর্জন দিয়ে বরবাদ করেছেন, এবং সে গৃহের প্রতি চলুন যা আপনি ইবাদত দিয়ে আবাদ করেছেন। হযরত ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন ফেরেশতাদের দেখে ফেরেশতারা তাকে বলে, তোমাকে কি আমরা দুনিয়াতে রেখে যাব এবং রূহ কবজ থেকে বিরত থাকব? সে বলবে, আপনারা কি আমাকে চিন্তা ফিকির এবং অস্থিরতার স্থানে রেখে যেতে চান? আমি আর এখানে থাকতে চাই না, আমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে চলুন। হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মৃত্যুর সময় মুমিনের কাছে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ শোনান এবং বলেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে কোনো ভয় নেই। এ কথা শুনে তার ভয় কেটে যায়। ফেরেশতারা বলেন, দুনিয়া এবং দুনিয়াবাসীকে ছেড়ে যাওয়ার কারণে তুমি দুঃখ করো না,
তুমি জান্নাতের সুসংবাদ নাও। এজন্য সে দুনিয়া থেকে এ অবস্থায় মারা যায় যে আল্লাহ তাআলা তার চক্ষু শীতল করে দেন। তবে হযরত মাশরুক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর শুনতে চাইলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যাদের আল্লাহর রাস্তায় নিহত করা হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তাদের রিজিক প্রদান করা হয়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, শহীদদের রূহ জান্নাতে সবুজ রঙের পাখির আকারে থাকে। তাদের জন্য আল্লাহর আরশের নিচে লণ্ঠন ঝোলানো থাকবে। তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারবে। তারপর আরশের নিচে ঝোলানো লণ্ঠনগুলোর মধ্যে এসে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কিছু চাও কি? তারা আরজ করবেন, আমরা আর কি চাইব? আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারি, এর বেশি আমাদের কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ পাক 3 বার তাদের প্রশ্ন করবেন। শহীদগণ মনে করবে, যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না দেব ততক্ষণ পর্যন্ত এমন প্রশ্ন হতেই থাকবে। তাই তারা আরজ করবে, আমরা চাই আপনি আমাদের শরীরে ফিরিয়ে দিন, যাতে করে আমরা দ্বিতীয়বার আপনার রাস্তায় শহীদ হতে পারি। যখন তারা আল্লাহর নিকট কোনো প্রয়োজন পেশ করল না, তাই আল্লাহ তাআলা তাদের আর প্রশ্ন করবেন না। সেখানে তাদের কারো কোনো প্রয়োজন নেই বলে তারা পুনরায় দুনিয়াতে ফিরে আসার জন্য আরজ করবেন, যা নিয়মের খেলাফ। এজন্য তাদের আর প্রশ্ন করা হবে না। রূহ সবুজ পাখির পেটে থাকা এটা শুধু শহীদদের জন্য খাস নয়, বরং পাখি অন্য মুমিনের রূহ ও পাখি পেটে ধারণ করে জান্নাতে ভ্রমণ করতে থাকবে। যেমন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে ঈমানদারদের রূহ পাখির মধ্যে থাকে, যারা জান্নাতের বৃক্ষরাজি থেকে আহার করতে থাকে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে লেখেন, এক হাদিসে আছে, নিঃসন্দেহে ঈমানদারদের রূহ পাখির পেটে জান্নাতের ফল খায়, পানি পান করে এবং আরশের নিচে ঝোলানো স্বর্ণের লণ্ঠনে আরাম করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদ নিহত হওয়ার কষ্ট শুধু এতটুকু অনুভব করে যেমন তোমরা পিঁপড়ার কামড়ের কষ্ট অনুভব করে থাকো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কবর আযাব সত্য। পূর্ণ কর্মশীল মুমিনরা কবরে যেমন আরামে খুশির সাথে থাকে, কিয়ামত পর্যন্ত তেমনি থাকবে। এমনিভাবে কাফের বদকারদের কবরে আযাব হয়। এসব বিষয় প্রমাণিত সত্য। এক ইহুদি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে তার সামনে কবর আযাবের কথা উল্লেখ করে বলল, আযাল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ তোমাকে কবর আযাব থেকে রক্ষা করুন। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নাম আযাবাল কবরি হাক্কুন, হ্যাঁ কবর আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়তেন তখনই কবর আযাব থেকে পানাহ চাইত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন বেশি ক্রন্দন করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদেন না, কিন্তু কবরের বর্ণনা শুনে এত বেশি কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। সুতরাং যদি প্রথম মঞ্জিল থেকে মুক্তি পাওয়া যায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে, তা না হলে দ্বিতীয় মঞ্জিলগুলো আরও ভয়াবহ হবে। কবরে আযাব সম্পর্কে আগে কিছু বয়ান করা হয়েছে, সামনে আরও কিছু করা হচ্ছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কবরে কাফেরদের জন্য ৯৯টি অজগর সাপ নির্দিষ্ট করে দেয়া হয়, যেগুলো তাদের কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। সেগুলোর বিষ এত মারাত্মক, যদি সেগুলোর একটি পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ছাড়ে তাহলে এখানে কোনো সবুজ ঘাস জন্মাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সহজে উপলব্ধি করা যায় আজকের যুদ্ধাস্ত্র, দুনিয়ার অ্যাটম বোমা, রাসায়নিক বোমা ইত্যাদি দেখে। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কাফের কবরে জবাব দিতে থাকে, হায় হায় আমার জানা নেই, তখন আসমান থেকে এক আহ্বানকারী আওয়াজ দেয়, সে মিথ্যা বলছে, তার নিচে আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পরিধেয় পরিয়ে দাও, তার জন্য দোজখের একটি দরজা খুলে দাও। সুতরাং দরজা খুলে দেয়া হয়, যা দিয়ে দোজখের উত্তপ্ত লু হাওয়া আসতে থাকে। তার কবর এত সংকীর্ণ করে দেয়া হয় যে একদিকের হাড় অন্যদিকে চলে যায়। অতঃপর তাকে শাস্তি দেওয়ার জন্য এমন একজন আযাবদানকারী ফেরেশতা দেয়া হয়, যিনি কানেও শোনেন না, চোখেও দেখেন না। তার কাছে এমন একটি লৌহদণ্ড থাকবে, যদি তা কোনো পাহাড়ের ওপর মারা হয় তাহলে পাহাড়ও ধূলিসাৎ হয়ে যাবে। সে লৌহদণ্ড মারার আওয়াজ জিন ইনসান ব্যতীত পূর্ব পশ্চিমের সকল সৃষ্ট জীব শুনতে পায়। একবার মারলে সে কাফের মাটির সাথে মিশে যায়, তারপর তাকে আবার জীবন্ত করে তোলা হয়। বুখারী ও মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, উক্ত লৌহদণ্ডের প্রহারের আঘাতে সে কাফের এত জোরে চিৎকার দেয়, মানুষ ও জিন ব্যতীত তার নিকটস্থ সবকিছুই এ চিৎকার শুনতে পায়। এখানে প্রশ্ন হলো, মানুষ ও জিনকে কেন মাইয়েতের সে চিৎকার শুনতে দেয়া হয় না? এর উত্তর হলো, মানুষ ও জিন জাতির মাঝে কবর জগৎ বা আলমে বরজখের কোনো মাধ্যম নেই। কিন্তু যদি মানুষ ও জিনকে কবরের সে ভয়াবহ আওয়াজ, চিৎকার আহাজারি শোনানো বা দেখানো হতো, তাহলে সকলেই ঈমান গ্রহণ করত এবং নেক আমল শুরু করে দিত। বস্তুত আল্লাহর কাছে ঈমান বিল গায়েবী না দেখে ঈমান গ্রহণযোগ্য। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝে আসুক বা না আসুক, তা মেনে নেয়াকেই ঈমান বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং বড় প্রতিদান। যদি জান্নাত, জাহান্নাম এবং আলমে বরজখের অবস্থা দেখিয়ে দেয়া হয়, তাহলে তো আর ঈমান বিল গায়েব হবে না, তখন সবাই সবকিছু মেনে নিয়ে মুমিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন ঈমান গ্রহণযোগ্য নয়। এজন্যই মৃত্যুর সময় ঈমান আনলে তা গ্রহণযোগ্য হয় না, কেননা মৃত্যু পথযাত্রী সে সময় আযাবের ফেরেশতা দেখতে পায়। আল্লাহ বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। তাদের ঈমান কোনো উপকারে আসবে না যখন তারা আমার আযাব সচক্ষে দেখতে পাবে। যখন কিয়ামত সংঘটিত হবে এবং জান্নাত জাহান্নাম সচক্ষে দেখবে, তখন সকলে ঈমান আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেবে, কিন্তু সে সময় ঈমান আনায় কোনো লাভ হবে না এবং তা গ্রহণযোগ্যও হবে না। মানুষকে কবরের আযাব না দেখানো এবং না শোনানোর মধ্যে এ রহস্যও থাকতে পারে, যদি মানুষ আযাব দেখে বা শোনে তাহলে তা সহ্য করতে পারবে না। যেমন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাফরমান ব্যক্তির লাশ যখন মানুষ কাঁধে উঠিয়ে চলতে থাকে, তখন সে বলে, হায় আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তার আওয়াজ মানুষ ও জিন ছাড়া প্রত্যেক প্রাণী শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত তাহলে তারা জ্ঞানশূন্য হয়ে পড়ত। অবশ্য মহান আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমে বরজখের কথা শুধু শোনাননি, বরং দেখিয়ে দিয়েছেন এবং তাকে তা বরদাস্ত করার মতো ক্ষমতাও দান করেছিলেন। তাই তিনি দোজখের ভয়াবহ দৃশ্য দেখেও হাসি খুশির কথা বলতেন। সাহাবায়ে কেরামদের সাথে ওঠা বসা করতেন, খাওয়া দাওয়া করতেন, কোনো পরিবর্তন তার মধ্যে পরিলক্ষিত হয়নি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূর্য ডোবার পর মদিনা মুনাওয়ারার বাইরে গেলেন। এ সময় তিনি এক বিকট আওয়াজ শুনতে পান।
তা শুনে তিনি ইরশাদ করলেন, কবরে ইহুদীদের আযাব দেয়া হচ্ছে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে সওয়ার হয়ে নাজ্জার গোত্রের এক বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমরা তার সাথে ছিলাম। হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন খচ্চরটি লাফ দিয়ে ওঠে। সেটি এত জোরে লাফ দিচ্ছিল যে আমরা ভয় পাচ্ছিলাম তাকে পিঠ থেকে ফেলেই দেয় কিনা। সেখানে ৫-৬টি কবর ছিল। তিনি আমাদের নিকট জানতে চাইলেন আমরা কেউ এ কবরবাসীদের চিনি কিনা। আমাদের একজন আরজ করলেন, আমি চিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, সে কবে মারা গেছে? সে উত্তর দিল, জাহিলি যুগে মারা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে কবরে আযাব দেয়া হয়। যদি আমার ভয় না হতো তোমরা মৃতদের কবরে দাফন করা ছেড়ে দেবে, তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে তোমাদের কবর আযাবের কিছু অংশ শুনিয়ে দিতাম, যেমন আমি শুনছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবর অতিক্রম করছিলেন। তিনি এ সময় ইরশাদ করেন, এই কবর দুটিতে আযাব হচ্ছে, কিন্তু তাদের কবর আযাব বড় কোনো গুনাহের কারণে হচ্ছে না। যে কারণে তাদের আযাব হচ্ছে সে কাজ তারা না করলেও পারত। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুনাহের ব্যাখ্যা করেন, এ দুজনের একজন পেশাব করার সময় পর্দা করত না। অন্য এক বর্ণনায় আছে পেশাব করে সঠিকভাবে পবিত্র হতো না। অন্যজন গীবত পরদোষ চর্চা করত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাজা ডাল নিয়ে তা 2 ভাগ করে 2 কবরে গেড়ে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করলেন কেন? তিনি ইরশাদ করলেন, হয়তোবা এই ডাল শুকানো পর্যন্ত তাদের আযাব সহজ হবে। বুখারী শরীফে এক দীর্ঘ বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা রয়েছে, যাতে আলমে বরজখে নির্দিষ্ট গুনাহের কারণে নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি 2 ব্যক্তি আমার নিকট এসে হাত ধরে আমাকে এক স্থানের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি এক লোক বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটির হাতে রয়েছে একটি লোহার ছুরি, যা দ্বারা সে বসে থাকা লোকটির গাল চিবুক পর্যন্ত চিরছে। তারপর অন্য গালের সাথেও এমনই করছে। এক গাল চেরার সময় অন্য গাল পূর্বের ন্যায় ঠিক হয়ে যাচ্ছে, অতঃপর আবার চেরা হচ্ছে। আমি সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? তারা বললেন, সামনে এগিয়ে দেখুন। আমি সামনের দিকে চলতে লাগলাম। আমি এমন একজনকে অতিক্রম করলাম যে শুয়ে আছে এবং তার মাথার কাছে একজন ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকটি তার হাতের পাথর দ্বারা শুয়ে থাকা লোকটির মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করছে। সাথে সাথে মাথা চূর্ণ হয়ে পাথর দূরে ছিটকে পড়ছে। সে লোক পাথর উঠিয়ে তার মাথার পাশে আসতে না আসতেই মাথা আগের মতো হয়ে যাচ্ছে। সে আবার তার মাথায় আঘাত করছে। আমি জিজ্ঞাসা করলাম, একই ব্যাপার? আমার সঙ্গীদ্বয় বললেন, সামনে এগিয়ে দেখুন। আমি চলতে চলতে এক গর্তের কাছে পৌঁছি, যা ছিল তন্দুরের ন্যায়, উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। তাতে আগুন জ্বলছিল আর ভিতরে অনেক উলঙ্গ পুরুষ মহিলা ভরা ছিল। যখন সে আগুন উপরের দিকে ওঠে তখন তারাও উপরের দিকে উঠে আসে, এমনকি তাদের বের হওয়ার উপক্রম হয়ে যায়। আবার যখন আগুন নিচের দিকে যায় তখন তারাও সবাই নিচের দিকে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, একই ব্যাপার? আমার সঙ্গীদ্বয় বললেন, সামনে চলুন। আমরা সামনে চলতে লাগলাম। চলতে চলতে আমরা একটি রক্তের নদীর কাছে এসে পৌঁছলাম। এখানে দেখি এক ব্যক্তি নদীতে আর একজন কিনারায় রয়েছে। সামনে ছিল অসংখ্য পাথর। নদীতে থাকা লোকটি যখন কিনারার দিকে এসে পাড়ে উঠতে চায়, তখন নদীর পাড়ের লোকটি তার মুখের ওপর এমন জোরে পাথর মারে যাতে সে লোকটি আবার আগের জায়গায় পৌঁছে যায়। এভাবে জোরে মুখে পাথর মেরে তাকে হটিয়ে দেয়া হয়। আমি সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? তারা বললেন, সামনে চলুন। আমরা সামনে চলতে লাগলাম। চলতে চলতে আমরা এক শ্যামল সুন্দর অরণ্যের কাছে পৌঁছলাম। সেখানে একটি বড় গাছ। গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার আশেপাশে রয়েছে অনেক শিশু। গাছের কাছে আরও একজন লোক বসেছিল,
তার সামনে আগুন জ্বলছে। তারা আমাকে গাছের উপরে নিয়ে গেলেন। সেখানে অত্যন্ত উন্নত মানের একটি ঘর ছিল। তারা আমাকে সে ঘরে প্রবেশ করিয়ে দেন। আমি এর চেয়ে উন্নত মানের ঘর আর কখনো দেখিনি। সে ঘরে অনেক যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা ও শিশু ছিল। অতঃপর সঙ্গীদ্বয় আমাকে সেখান থেকে বের করে আরও উপরে নিয়ে গেলেন। সেখানে একটি ঘর ছিল যা পূর্বের ঘর থেকে আরও উন্নত। সেখানে রয়েছে বৃদ্ধ এবং যুবকেরা। আমি আমার সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা আমাকে রাতভর ঘোরালেন, এখন বলুন এসব কী ছিল, যা আমি এ পর্যন্ত দেখে এসেছি। তারা বললেন, আপনি প্রথমে যে দেখেছিলেন এক লোকের গাল চেরা হচ্ছে, সে মিথ্যাবাদী। সে মিথ্যা বক্তব্য দিত আর সে বক্তব্য সর্বত্র প্রসিদ্ধ হয়ে যেত। তার সাথে কিয়ামত পর্যন্ত এমন আচরণই হবে যা আপনি দেখেছেন। আর যার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে দেখেছেন, তাকে আল্লাহ তাআলা কোরআনের এলেম দিয়েছিলেন। সে রাত্রে অলসভাবে শুয়ে থাকত, দিনেও কোরআনের আমল করত না। কিয়ামত পর্যন্ত তার সাথে এমন ব্যবহারই করা হবে। আর যাদের আগুনে জ্বলতে দেখেছেন, তারা গুনাহগার, ব্যভিচারী পুরুষ, নারী। আর যাকে রক্তের নদীতে দেখেছেন, সে হলো সুদখোর। আর গাছের নিচে যে বৃদ্ধকে দেখেছেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার আশপাশে যে বাচ্চাগুলো ছিল, তারা হলো সেসব মুসলমান শিশু যারা নাবালিগ থাকা অবস্থায় মারা গেছে। আর যে ঘরে আপনি প্রবেশ করেছেন, সেটি হলো সর্বসাধারণ মুসলমানদের, দ্বিতীয় ঘর শহীদদের। আর আমরা দুজনের পরিচয় হলো, আমি জিব্রাইল আর ইনি মিকাইল আলাইহিস সালাম। অতঃপর বললেন, উপরের দিকে মাথা উঠান। আমি মাথা উঠিয়ে একখণ্ড মেঘ দেখতে পেলাম। তারা বললেন, এটা আপনার ঘর। আমি বললাম, আমাকে ছাড়ো, আমি আমার ঘরে প্রবেশ করি। তারা বললেন, এখনও আপনার বয়স বাকি আছে, আপনার হায়াত পূর্ণ হয়নি। যদি হায়াত পূর্ণ হয়ে যেত তাহলে এখনই চলে যেতে পারতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন। তখন কিছু লোককে খিলখিল করে হাসতে দেখেন, যাতে তাদের দাঁত দেখা যাচ্ছিল। তিনি অবস্থা দেখে বললেন, সাবধান, যদি তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ থেকে বিচ্ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, তাহলে আমি তোমাদের এই অবস্থায় দেখতে পেতাম না। অতএব তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা কবরের এমন কোনো দিন যায় না যেদিন সে একথা না বলে, আমি অপরিচিত ঘর, নিঃসঙ্গতার ঘর, মাটির ঘর, পোকামাকড়ের ঘর। অতঃপর তিনি ইরশাদ করেন, যখন মুমিন বান্দাকে দাফন করা হয়, তখন কবর বলে, মারহাবা, স্বাগতম, তুমি তোমার ঘরে এসেছ। নিশ্চয়ই যারা আমার উপর চলাফেরা করত, তাদের মধ্যে তুমি আমার প্রিয় ছিলে। অতএব আজ তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, তুমি আমার কাছে এসে গেছ। এখন তোমার সাথে আমার ব্যবহার দেখে নাও। অতঃপর চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত পৌঁছে, ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যায় এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়া হয়। আর যখন কোনো পাপাচারীকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে, তোমার আগমন খারাপ আগমন, আর জেনে রাখো তুমি খারাপ জায়গায় এসেছ। আমার ওপর চলাফেরাকারীদের মধ্যে তুমি আমার সবচেয়ে বড় দুশমন ছিলে। আজ তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, তুমি আমার আয়ত্তে এসে গেছ। এখন তোমার সাথে আমি কিরূপ ব্যবহার করে দেখে নাও। তারপর কবর তাকে এমনভাবে চাপ দেয় যে ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতর ঢুকে যায়। এই অবস্থাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন নিজের এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে। মানবজাতির অহংকার মাহবুবে রাব্বিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যখন মৃতকে কবরে দাফন করে লোকজন চলে যেতে থাকে, তখন সে তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। যদি সে মুমিন হয়, তাহলে নামাজ তার মাথার দিকে এবং রোজা ডান পাশে দাঁড়ায়, জাকাত বাম পাশে এবং নফল আমল যথা সদকা, নফল নামাজ, দান খয়রাত, কল্যাণকর কাজের সওয়াব ইত্যাদি পায়ের দিকে এসে দাঁড়ায়। যদি মাথার দিক থেকে আযাব আসে, তাহলে নামাজ বলে, আমার দিকে স্থান হবে না, তখন আযাব ডান পাশ দিয়ে আসতে চায়। এবার রোজা বলে, আমার দিকে স্থান হবে না। অতঃপর যখন পায়ের দিক থেকে আসতে চায়, তখন নফল আমল, নফল সদকা, দান খয়রাত বলে, আমার দিক থেকেও কোনো স্থান হবে না।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার একটি কবরের ওপর তাঁবু টানিয়েছিলেন। সেখানে যে কবর এ কথা তিনি জানতেন না। তিনি তাঁবুতে বসে আছেন, হঠাৎ শুনতে পান সেখানে এক লোক সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ছেন। পড়তে পড়তে তিনি পুরো সূরা তেলাওয়াত করে শেষ করেন। এ ঘটনা সে সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন। তিনি ইরশাদ করেন, এ সূরা কবর আযাব প্রতিরোধকারী এবং সূরা তার তেলাওয়াতকারীকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে রাখবে। তবেই হযরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু আনহু সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এবং সূরা আলিফ লাম মিম সাজদা সম্পর্কে ইরশাদ করেন, এই দুটি সূরা তাদের তেলাওয়াতকারীর জন্য কবরে আল্লাহর সাথে ঝগড়া করবে। এক সূরা বলবে, হে আল্লাহ, আমি যদি তোমার কিতাবের অংশ হই তাহলে এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, আর যদি আমি তোমার কিতাবের অংশ না হই তাহলে তোমার কিতাব থেকে উঠিয়ে দাও। তিনি এও ইরশাদ করেন, পাখি যেভাবে নিজের বাচ্চাদের ডানা দিয়ে আগলে রাখে, তেমনি এ সূরাদ্বয় কবর আযাব থেকে তাদের তেলাওয়াতকারীকে হেফাজত করবে। এ সূরাদ্বয়ের তেলাওয়াতকারীকে আযাব থেকে রক্ষা করার অনেক ক্ষমতা আছে। যেমন হাদিস থেকে বোঝা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এ সূরাদ্বয় না পড়ে শয়ন করতেন না। যেমনইভাবে সূরা আলিফ লাম মিম সাজদা এবং সূরা মুলক কবর আযাব থেকে রক্ষা করে, ঠিক তেমনি চগলখড়ি এবং পেশাব থেকে পবিত্রতা অর্জনে অসতর্কতায় শাস্তি কঠোর হয়ে থাকে। হযরত সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে তার পেটের অসুখ হত্যা করেছে তাকে কবর আযাব দেয়া হবে না। পেটের অসুখ যাই হোক, যদি সেটা মৃত্যুর কারণ হয় তবে কবর আযাব হবে না। হাদিস শরীফে আরও কিছু কারণ বলা হয়েছে, যেমন বিরতিহীনভাবে পিপাসার ব্যাধি, কলেরা ও পেটের ব্যথা ইত্যাদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে রমজান মাসে কবরবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায় তার শহীদে মৃত্যু হয়, তাকে কবর আযাব থেকে মুক্তি দেয়া হয় এবং সে সকাল সন্ধ্যা বেহেশত থেকে রিজিক পায়। হযরত মিকদাম ইবনে মাদি কারেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট শহীদদের জন্য 6টি পুরস্কার রয়েছে। 1. রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার সাথে সাথেই তার শাহাদাত কবুল করে নেওয়া হয় এবং তাকে জান্নাতে যে স্থানে দেয়া হবে সেটা দেখিয়ে দেয়া হয়। 2. তাকে কবর আযাব মুক্ত করে দেয়া হয়। 3. তাকে কঠিন ভীতি থেকে মুক্তি দেয়া হয়, যা সিংহা ফুঁক দেওয়ার সময় লোকদের হবে। 4. তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেয়া হয়, যে মুকুটের এক একটি ইয়াকুত পাথরের মূল্য দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও বেশি। 5. তার বিনোদনের জন্য 72 জন হুর দেয়া হবে। 6. 70 জন নিকট আত্মীয়ের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন এক রাত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া, 1 মাস নফল রোজা রাখা এবং পুরো রাত নামাজে দাঁড়িয়ে অতিবাহিত করার চেয়ে উত্তম। আর যদি পাহারা দেয়া অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে সে যে আমল করত তার সওয়াব কিয়ামত পর্যন্ত আমলনামায় লেখা হবে। তার রিজিক চালু থাকবে, যা শহীদদের জন্য চালু থাকে, এবং কবরের ফিতনা থেকে তাকে নিরাপদ রাখা হবে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শত্রুর মোকাবেলা করতে দাঁড়ায় এবং শত্রুর বিরুদ্ধে অবিচল থাকে, এমনকি সে নিহত ও পরাজিত হয়, তাহলে তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেব লেখক ছিল। সে ইসলাম ত্যাগ করে মুশরিকদের সাথে মিলিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, জমিন তাকে গ্রহণ করবে না। সে মারা গেলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু
তার কবরের কাছে যান, গিয়ে দেখেন তার লাশ কবরের বাইরে পড়ে আছে। এই অবস্থা দেখে তিনি সেখানকার লোকদের জিজ্ঞাসা করলেন, এটা কি ব্যাপার? তারা জবাব দিল, আমরা কয়েকবার তাকে দাফন করেছি, কিন্তু প্রত্যেকবারই জমিন তাকে বাইরে ফেলে দেয়, তাই আমরা তাকে বাইরেই ফেলে রেখেছি। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করবে, তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা জান্নাত বা জাহান্নাম তার সামনে উপস্থাপন করা হবে। যদি সে জান্নাতবাসী হয় তাহলে তাকে জান্নাত, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম দেখানো হবে। ঠিকানা দেখিয়ে তাকে বলা হবে, এটা তোমার ঠিকানা। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তাকে কবর থেকে ওঠানো হবে। ততদিন পর্যন্ত প্রত্যেক সকাল সন্ধ্যা এভাবেই জান্নাত জাহান্নামের ঠিকানা দেখানো হতে থাকবে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার হায়াত তোমাদের জন্য উত্তম এবং আমার ওফাত তোমাদের জন্য উত্তম। তোমাদের আমল আমার নিকট পেশ করা হবে। সুতরাং যে নেক আমল করবে তার আমল দেখে আমি আল্লাহর প্রশংসা করব, আর যে বদ আমল করবে আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করব। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ আমার কবরের পাশে দরুদ পড়বে তা আমি শুনতে পাব, আর যে কেউ দূরে থেকে আমার উপর দরুদ পড়বে তা আমার নিকট পৌঁছে দেয়া হবে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর অনেক ফেরেশতা আছে যারা জমিনে চক্কর লাগাতে থাকে। যখন আমার কোনো উম্মত আমার উপর দরুদ ও সালাম পড়ে তখন তারা তা আমার কাছে পৌঁছে দেয়। এ প্রথা সাধারণভাবে পৃথিবী জুড়ে প্রচলিত আছে। সামনে উপস্থিত লোকের সাথে সালাম ও মুসাফাহা করা হয়, আর যে দূরে থাকে তাকে পত্র বা লোক মারফত সালাম পৌঁছে দেয়া হয়। আল্লাহ রব্বুল ইজ্জত নিজ রহমতে প্রথা চালু রেখেছেন যে মুসলমানরা নিজেদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাম দরুদ পাঠালে তিনি ফেরেশতাদের মাধ্যমে তা তার কাছে পৌঁছে দেন। হাদিস পর্যালোচনায় বোঝা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরজখে থেকেও তার উম্মতের সাথে সংযোগ রাখছেন। আল্লাহ রব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদীকে সম্মান দিয়েছেন যে তাদের দরুদ ও সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেওয়ার মতো বড় কাজটি করার জন্য ফেরেশতাদের এক দলকে নিয়োগ করেছেন। এ দ্বারা আরও বোঝা যায় আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত রয়েছেন, কিন্তু তার অর্থ এ নয় যে তারা সব জায়গায় হাজির নাজির। তারা দরুদ ও সালাম পাঠ শোনেন। আম্বিয়া কেরামের সকলের ব্যাপারে এটাই স্বীকৃত, তারা সব জায়গায় হাজির নাজির নন এবং সব আওয়াজও শোনেন না। আম্বিয়া এবং সাহাবাদের চেয়ে বহু নিচু দরজার আউলিয়া কেরামের ব্যাপারে এমন খেয়াল করা সম্পূর্ণ ভুল এবং কঠিন বেদাত। করাচির গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করার সময়ে একটি বিস্ময়কর ঘটনার বিবরণ দেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো, আমাকে বের করো, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমি বেঁচে আছি। একাধিকবার এ আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন। অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে দেখা গেল কবরের ভেতর বসা মেয়েটি উলঙ্গ, তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছুড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে আপাদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল, দরজা খুলে দিচ্ছি, তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না, কারণ আমাকে দেখে আটফেল হতে পারে। কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করল। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো। দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচে মাথার চামড়াও নেই।
এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বলল, বেঁচে থাকার সময়ে আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম। বেগানা পুরুষদের আমার চুলের সৌন্দর্য দেখাতাম। এ কারণে আমার মাথার চামড়াসহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটি চেহারা দেখালো। দেখা গেল তার উপরের ঠোঁট নিচের ঠোঁট কেটে ফেলা হয়েছে। চেহারায় শুধু 2 পাটি দাঁত ব্যতীত কিছু নেই। ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল, বেঁচে থাকার সময়ে আমি 2 ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম। এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙুল দেখালো। তার একটি নখও নেই। নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল, আমি হাত পায়ের আঙুলে নেল পালিশ লাগাতাম, এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না। বেহুশ হয়ে ঢলে পড়ল। দেখা গেল তার প্রাণহীন দেহ পড়ে আছে। আত্মীয়স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো। কুয়েত ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়া আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছে। সে বলল, আমি মুর্দাদের গোসল এবং কাফন দাফনের কাজ করতাম। মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং কাফন দাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো। কবরস্থানের এক নির্দিষ্ট জায়গায় মৃত নারীর গোসলের ব্যবস্থা করা হয়েছিল। আমি দেখলাম ভয়ার্ত অবস্থায় 4 জন নারী বের হয়ে এলো এবং আমাকে ভেতরে যেতে বলল। আমি বললাম, একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া জায়েজ নয়, আমি যেতে পারবো না। যে 4 জন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল, মৃতার চেহারা অসম্ভব রকমের কালো এবং কুৎসিত হয়ে গেছে, আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না। এ সময় ভেতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানালো। আমি বললাম, যেভাবে হোক গোসল দেওয়ার কাজ আপনি করুন। গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন, এবার আপনারা লাশ কবরস্থানে নিয়ে যান। বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলার লাশ এত ভারী ছিল যে আমরা 11 জন পুরুষ খাটিয়া তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম। মিশরে কবর করা হয় কামরার মতো। সে কবর হয় অনেক গভীর। সিঁড়ি দিয়ে সে কবরে লাশ নামানো হয়। লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না। কবরের কামরায় বাইরের দিকে দরজা লাগানো হয়। সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা লাশ রাখলাম। হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল। সে মৃত নারীর হাড় কর্কর শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম। লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন ঢেকে দিয়ে লাশ কেবলামুখী করে দিলাম। চেহারা থেকে কাফন সরে যাওয়ায় দেখতে পেলাম তার 2 চোখ যেন ঠিকরে বের হয়ে আসছে। পুরো চেহারা আগেই কালো কুৎসিত হয়ে গিয়েছিল। নিয়মমাফিক দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি কবরে শেষ পর্যন্ত ছিলাম। এ কারণে মহিলার সন্তানরা আমাকে ঘিরে ধরে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখছি কিনা। জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না। যা যা দেখেছি সবই তাদের জানালাম। তারপর তাদের জিজ্ঞাসা করলাম, তোমাদের মা কেমন ছিলেন? গোসলের সময় দ্রুত বের হয়ে আসা 4 জন নারী ছিল মৃত মহিলার মেয়ে। তারা বলল, আমরা মায়ের কালো কুৎসিত চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম। আসলে জীবদ্দশায় আমাদের মা কখনো নামাজ আদায় করেনি। আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা। তার লজ্জাশরম কিছুই ছিল না। তার কথাবার্তা চালচলন ছিল পুরুষের মতো। 1986 সালে করাচির দৈনিক জং পত্রিকায় এক দক্ষিণী মায়ের লেখা একটি চিঠি প্রকাশিত হয়েছিল। সেই চিঠিতে মহিলা লিখেছেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে। তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেল 50-60টি সাপ কিলবিল করছে। এই অবস্থা দেখে দ্বিতীয় তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো। যেখানে কবর খনন করা হচ্ছিল সেখানেও সব সাপ দেখা যাচ্ছিল। পরামর্শ করে আত্মীয় স্বজন সেই সাপের উপরেই আমার মেয়ের লাশ রেখে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো। মেয়েকে কবর দিয়ে ঘরে ফেরার পর মেয়েটির পিতা আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। আমার দক্ষিণ মেয়েটির নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু তার দোষ ছিল একটাই, সে ছিল অত্যন্ত ফ্যাশন প্রিয়। সবসময় সেজে থাকত। ঘরের বাইরে যাওয়ার সময়ে উগ্র সাজগোজ করত। আমি নিষেধ করলে আমাকে অপমান করত। মুখে যা আসতো তাই বলতো। আমার কোনো কথাই সে শুনত না।
1414 হিজরির শাবান মাসের শেষ শুক্রবার আমার এক বন্ধু করাচির কুরুঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে জানালো। সে শপথ করে বলল, আমি যা বলছি একটি শব্দ মিথ্যা নয়। আমার এক আত্মীয়ের যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। মেয়েটিকে কবর দেওয়ার সময় কবরে তার পিতাও নেমেছিলেন। ঘরে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে। ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবর খনন করা হলো। উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন। কি হয়েছে, কি দেখলেন, চিৎকার দিচ্ছেন কেন? এসব কথার জবাবে মেয়েটির পিতা জানালো, সাদা ধবধবে কাফনে জড়িয়ে মেয়েকে কবর দিলাম। তাকিয়ে দেখি তার গায়ে কাফন নেই। আমার মেয়ে ধনুকের মতো বেঁকে আছে, তার মাথার চুল দিয়ে তার 2 পা বাঁধা। দেখতে ভয়ানক ছোট বিচ্ছুর মতো প্রাণী মেয়েটির সারা দেহে লেপ্টে আছে। মেয়েটির পিতা তার হ্যান্ডব্যাগের কথা ভুলে গেলেন। দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম। মেয়েটির মা বাবা বলল, তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে পড়েনি। তবে অন্য মেয়েদের মতো সেও ছিল ফ্যাশন প্রিয়। ফ্যাশনেবল ছিল তার চালচলন। সে কখনো পর্দা করেনি, বেপর্দা অবস্থায় চলাফেরা করত। কয়েকদিন আগে উগ্র সাজে সেজে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল। ভারতের আহমেদাবাদ শহরের একটি ঘটনা। শিল্প শহর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদ শহরের জামালপুরা মহল্লায় এক মুসলিম পরিবারের একটি কুমারী মেয়ে হঠাৎ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যুমুখে পতিত হল। বিত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের। তার শখ ছিল ফ্যাশন প্রিয়তা। ফ্যাশন ডিজাইনের নানা রকম পোশাক সবসময় পরিধান করে বেপর্দা অবস্থায় সেজেগুজে বাইরে যেত। এখনও মেয়েটির বিয়ে হয়নি। হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পরপর 3 রাত মেয়ের লাশ স্বপ্নে দেখলেন। স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছিল, মা, আমাকে কবর থেকে বের করো, আমি বেঁচে আছি। পর্যায়ক্রমে 3 রাত স্বপ্নাদেশ পাওয়ার পর এলাকার লোকদের এবং পুলিশকে বিষয়টি জানানো হলো। তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটির মাথার চুলে 2টি সাপ, চেহারায় হাতে পায়ে অসংখ্য কাকলাস এবং বিচ্ছু কামড়ে ধরে আছে। আসরের পরে দেখা গেল সাপ, কাকলাস, বিচ্ছু নেই। অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ আহমেদাবাদের ওয়ারি এলাকার চ্যারিটেবল হাসপাতালে আইসিইউতে ওয়ার্ডে ভর্তি করল। সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল। তার উপর নিচের ঠোঁট ছিল না। জ্ঞান ফেরার পর মেয়েটি বলল, আমি 2 সপ্তাহের জন্য পুনরায় এসেছি, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। একথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল। তাকে 12 দিন যাবৎ আইসিইউ ওয়ার্ডে রাখার পর পুনরায় কবরে দাফন করা হলো। বহু লোক মেয়েটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করত। সবাই আলোচনা করছিল ব্যতিক্রমী ঘটনা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটেছে। মহান আল্লাহ চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করুক। ইসলাম মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। অন্য কোনো ধর্মের অনুসরণ করে মৃত্যু পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না, কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল দোজখের আগুনের অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত। নাহাত ফুতুহ ছিলেন লেবাননের বিখ্যাত কণ্ঠশিল্পী। তিনি উগ্র আধুনিক ফ্যাশনেবল জীবন কাটাতেন। তবে তার কন্যা হাব্বাকে শৈশব থেকে তিনি ইসলামী আদব কায়দা এবং ইসলামী অনুশাসন মেনে চলার শিক্ষা দিয়েছিলেন। হাব্বা নিয়মিত পর্দা করত, বোরখা পরিধান করে স্কুলে যেত। তার বয়স ছিল 17 বছর। ম্যাট্রিক পরীক্ষার 3 মাস আগে বোরখা পরিধানের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ হাব্বাকে স্কুল থেকে বের করে দিল। হাব্বার পিতা প্রধান শিক্ষককে অনেক অনুরোধ করলেন, কিন্তু তার এক কথা, যদি স্কুলে আপনার মেয়েকে পড়াতে চান তাহলে হিজাব ত্যাগ করতে হবে। কিন্তু হাব্বা কিছুতেই হিজাব ত্যাগে সম্মত নয়। হাব্বার মা মেয়েকে বোঝালেন, মাত্র তো 3 মাসের ব্যাপার, তুমি 3 মাস পর পুনরায় হিজাব পরিধান করবে। এখন হিজাব ত্যাগ করে পরীক্ষাটা দিয়ে দাও। কিন্তু হাব্বা মায়ের অনুরোধ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল। মেয়ে বলল, পড়ালেখা ছাড়তে পারবো, কিন্তু হিজাব ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। মেয়ের দৃঢ়তায় মা অবাক হলেন। মেয়ে তার মাকে বলল, মা, তুমি আমাকে শিখিয়েছ বিশ্বের কোটি কোটি মানুষ জীবনের সত্যিকার অর্থ জানে না,
জীবনের সার্থকতা হচ্ছে পরলৌকিক জীবনের সফলতায়। মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসরণে রয়েছে জীবনের সার্থকতা। অন্য কোনো ধর্ম বিশ্বাস মেনে জীবন কাটিয়ে মৃত্যুর পরে মুক্তির আশা সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করানোর মতোই অসম্ভব। তুমি আমাকে নামাজ আদায়, রোজা পালন, পবিত্রতা অর্জনের ফরজ, ওয়াজিব, সুন্নাত, বেগানা পুরুষদের সঙ্গে হিজাব পালনের শিক্ষা দিয়েছ। এসব শিক্ষা যখন দিয়েছিলে তখন কিন্তু তুমি হিজাব পালন করতে না। সিনেমার জন্যে, টেলিভিশনের জন্যে তখনও তুমি গান গেয়েছ। তোমার উপদেশ মেনে আমি জীবন কাটাচ্ছি। তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করিনি, তুমি কেন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? শোনো মা, উচ্চশিক্ষা গ্রহণ করলেও জীবন চলবে, না করলেও জীবন চলবে। আমি কিছুতেই হিজাব ব্যতীত ঘরের বাইরে পা বাড়াতে পারবো না। ফ্যাশনেবল জীবনযাপন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি নবী নন্দিনী ফাতেমা, নবী সহধর্মিণী আয়েশার আদর্শ মেনে জীবন কাটাবো। তুমি ইচ্ছে করলে আমার আদর্শ মেনে চলতে পারো। মনে রাখবে, এসব আদর্শ তুমি আমাকে শিক্ষা দিয়েছ। মেয়ে হাব্বার কথা শুনে মা নাহাত ফতু সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে সঙ্গীত চর্চা ত্যাগ করলেন। পর্দা মেনে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন কাটাতে শুরু করলেন। হাব্বার নানি ছিলেন উগ্র আধুনিকা নারী। মেয়ের সিদ্ধান্তের কথা জেনে তিনি মেয়ের কাছে ছুটে এলেন। মেয়েকে বললেন, দেখো, তোমার সুরেলা কণ্ঠের সুধা থেকে কেন তুমি দেশের মানুষকে বঞ্চিত করবে? তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। নাহাত ফতুহ তার মাকে বললেন, মা, এসব তুমি কি বলছো? তুমি মুসলিম পরিবারের নারী, কতদিন আর বেঁচে থাকবে? বয়স তো কম হলো না। তুমিও হিজাব পরিধান করো, হাব্বার পথে চলো। ফ্যাশনের জীবন ছাড়ো, কবরের কঠিন সময়ের কথা চিন্তা করো। কবরের অনন্ত জীবনের প্রস্তুতি নাও। বর্জক জগতের কথা ভাবো, সেখানে যাওয়ার পর কেউ ফিরে আসতে পারে না, তুমিও পারবে না। তাবলিগে যাওয়া এক বন্ধু ভারতের এক এলাকার একটি বিস্ময়কর ঘটনা শোনালেন। তিনি বলেন, তাবলিগ জামাতের সঙ্গে আমরা এক মসজিদে গেলাম। মসজিদে অবস্থানের পর আমাদের কাজে আমরা নিয়োজিত ছিলাম। এমন সময় মহল্লার কয়েকজন লোক এসে বলল, আপনারা দয়া করে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন, আমরা ভীষণ বিপদের সম্মুখীন। আমাদের ঘরের একজন মেয়ে মারা গেছে, তার লাশ ঘিরে রেখেছে বিষাক্ত বিচ্ছুর মতো দেখতে একদল কাকজোর। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পেলাম লাশের চারদিকে মুখ খোলা কাকজোর অবস্থান নিয়েছে। এরা কাউকে লাশের পাশেও যেতে দিচ্ছে না। মেয়েটিকে গোসল দেয়া, কাফন পরানো, কবর দেয়া দরকার, কিন্তু কিছুই করা যাচ্ছে না। মেয়ের আত্মীয় স্বজন অনুরোধ করল, আপনারা নেককার মানুষ, আপনারা দোয়া করুন যেন মহান আল্লাহ আমাদের এ বিপদ থেকে মুক্তি দেন, আমরা যেন মেয়েটিকে দাফন করতে পারি। আমরা এক জায়গায় বসে পড়লাম এবং দোয়া দরুদ পাঠ করে মোনাজাত করলাম। বললাম, হে মহান আল্লাহ, আপনার ওই মখলুককে সরিয়ে নিন যেন মহিলার গোসল, কাফন এবং দাফনের ব্যবস্থা করা যায়। দোয়া এবং কান্নাকাটির ফলে কাকজোর সরে এক পাশে গিয়ে জড়ো হলো। আমরা চলে এলাম। মহিলাকে গোসল দেয়া হলে কাফন পরিয়ে কবরে নামানো হলো। কবরে নামানোর সময় দেখা গেল ওসব কাকজোর কবরের এক কোণে জড়ো হয়ে আছে। মহিলাকে কবর দেওয়ার পর আমরা তার আত্মীয় স্বজনকে মহিলার জীবনযাপন এবং আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমাদের বলা হলো যে সে নামাজ আদায় করত না, সবসময় টেলিভিশন নিয়ে মেতে থাকত, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখত। একদিন টেলিভিশনে গানের অনুষ্ঠান চলছিল। এ সময় মসজিদে আজান হচ্ছিল। মেয়েটির মা বললেন, ওই মেয়ে, টেলিভিশন বন্ধ করো, মসজিদে আজান হচ্ছে। মেয়েটি বলল, মা, আজান তো রোজই হয়, কিন্তু এরকম গান সব সময় তো প্রচারিত হয় না। মেয়েটি টেলিভিশন বন্ধ করেনি। এসব কথা শোনার পর আমাদের মনে হলো, মহান আল্লাহর নামের উপর গানকে প্রাধান্য দেয় আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। আজানের সময় টেলিভিশন বন্ধ না করা বেনামাজি এই মেয়েটি কিছুদিন পর মারা যায় এবং তারপরে ঘটনা ঘটে। দুইজন লোকের মধ্যে গভীর বন্ধুত্ব। একজন থাকত জেদ্দায়, অন্যজন থাকত রিয়াদে। রিয়াদের বন্ধু সন্তানদের অনুরোধে একটি টেলিভিশন কিনে আনে। কিছুদিন পর এই লোকটি মারা যায়। দুই বন্ধুই ছিল পুণ্যবান, তারা নিয়মিত নামাজ রোজা পালন করত। রিয়াদের বন্ধুকে কবর দেওয়ার পর কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। সন্তানদের টেলিভিশন কিনে দেওয়ার কারণে এ শাস্তি দেওয়া হচ্ছিল। রিয়াদের বন্ধু রাতে জেদ্দার বন্ধুকে বলল, তুমি রিয়াদে যাও, আমাদের বাড়িতে যাও, আমার স্ত্রী এবং সন্তানদের আমার দুঃখ কষ্ট এবং অবর্ণনীয় শাস্তির কথা জানাও।
পরদিন ব্যস্ততার কারণে জেদ্দার বন্ধু রাতের স্বপ্নের কথা ভুলে গিয়েছিল। দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখল, কিন্তু নিজের কর্মব্যস্ততায় দ্বিতীয় দিনও তিনি রিয়াদে যেতে পারেননি। তৃতীয় রাতে রিয়াদের বন্ধু পুনরায় স্বপ্নে বললেন, তুমি কেন রিয়াদে যাচ্ছ না? আমার অবস্থার কথা চিন্তা করে একটু দয়া করো। তৃতীয় রাতে স্বপ্ন দেখার পর চতুর্থ দিন সকালে জেদ্দার বন্ধু বিমানের টিকিট কেটে রিয়াদে চলে গেল এবং রিয়াদের বন্ধুর স্ত্রী এবং সন্তানদের তার স্বপ্নের কথা জানালো। মৃত বন্ধুর বড় ছেলে এসব কথা শোনার পর আছাড় দিয়ে টেলিভিশন ভেঙে ফেলল। চতুর্থ রাতে জেদ্দার বন্ধু স্বপ্নে দেখল তার রিয়াদের বন্ধু বেশ হাসি খুশি। তিনি বললেন, শোনো, আমার সন্তান আছাড় দিয়ে টেলিভিশন ভেঙে ফেলার পর থেকে আমার ওপর শাস্তি বন্ধ হয়ে গেছে, আমি এখন ভালো আছি। খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের 180তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এক রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল। মা মেয়েকে বলল, তুমি রান্নাঘরে আসো, বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতার করবে, তুমিও আসো ইফতারি তৈরির কাজে, আমাকে সাহায্য করো। মেয়ে টেলিভিশন দেখছিল। সে মাকে বলল, টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে, এটি দেখার পর তোমাকে সাহায্য করব। মা বললেন, ইফতারের সময় হতে বেশি বাকি নেই, তুমি টেলিভিশন দেখা ছাড়ো, আমার সঙ্গে রান্নাঘরে আসো। মেয়ে মায়ের কথা শুনল না। ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো। মাগরিবের আজান দেয়া হলো, বাসায় মেহমানরা এসে পড়েছে। মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন। দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়া হয়েছে। মা অনেক ডাকাডাকি করলেন, কিন্তু মেয়ে সাড়া দিল না। ভয় পেয়ে নিচে এসে তিনি স্বামী এবং সন্তানদের জানালেন। তারা গিয়ে ডেকে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপর হয়ে পড়ে আছে, তার দেহে প্রাণ নেই, সে মরে গেছে। তাড়াতাড়ি কোনো রকমে ইফতার করে মেয়ের পিতা এবং ভাইরা তার লাশ নিচে নামিয়ে আনার জন্য চেষ্টা করল, কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না। একজন লোক টেলিভিশন সেট উপরে উঠালো, এতে মৃত মেয়ের দেহ হালকা হয়ে এলো। টেলিভিশন সেট সহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেয়া হলো। গোসল দেওয়ার সময়ও টেলিভিশন সেট ছিল সামনে। গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হলো। জানাজার নামাজ আদায় করা হলো, কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না। অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলো, অন্যরা খাটিয়া তোলার চেষ্টায় সফল হলো। টেলিভিশন সেট সহ লাশ কবরস্থানে নেওয়া হলো। লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে ওঠানো যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশ কবরে নামানো সহজ হলো। লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতেই লাশও উঠে আসলো। পরপর 3 বার একই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেট সহই লাশের ওপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হলো। এক দুপুরে এক বাসায় টেলিভিশনে পরিবারের সবাই বসে সিনেমা দেখছিল। এক যুবতী মেয়ে অন্য কামরায় বসে কোরআন তেলাওয়াত করছিল। ঘরের ছোট মেয়েটি এসে তার বোনকে বলল, আপু, টেলিভিশনে কি সুন্দর সিনেমা হচ্ছে, চলো দেখবে। মেয়েটি কোরআনের ভেতর নিশানা লাগিয়ে কোরআন বন্ধ করে সিনেমা দেখার জন্য গেল। বেশ কিছুক্ষণ সিনেমা দেখার পর ওযু না করে পুনরায় কোরআন তেলাওয়াত করতে এলো, কিন্তু সে কোরআনের কাছে যেতে পারল না। সে দেখল কোরআনের চারদিকে 6 ইঞ্চি লম্বা ভয়ানক চেহারার কয়েকটি বিচ্ছু ঘিরে আছে। ওসব বিচ্ছু মেয়েটির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দেহে লাফিয়ে পড়ল। বিচ্ছুদের দংশনে মেয়েটি প্রচণ্ড চিৎকার দিতে দিতে মারা গেল। পরিবারের লোকেরা একজন বুজুর্গকে খবর দিলেন। তিনি সব দেখে শুনে বললেন, কোরআনের প্রতি অমর্যাদার কারণেই এ ঘটনা ঘটেছে। এক কাজ করো, তোমরা মেয়েটির লাশের পাশে টেলিভিশন রেখে দাও। টেলিভিশন এত খারাপ জিনিস যে ওসব বিচ্ছু টেলিভিশনের কাছে থাকতে চাইবে না। তাই করা হলো। লাশের কাছে টেলিভিশন রাখার পর সব বিচ্ছু লাশ ছেড়ে উধাও হয়ে গেল। মেয়েটিকে গোসল করিয়ে জানাজার পর বুজুর্গের পরামর্শে টেলিভিশন সেট সহ কবরে নামানো হলো। লাশ কবরে রাখার পর ওসব বিচ্ছু পুনরায় এসে মেয়েটির দেহের সঙ্গে সেটে থাকল। মাটি চাপ দেওয়ার পর দোয়া দরুদ পাঠ করে আত্মীয় স্বজন কিছু দূর যাওয়ার পর বিকট বিস্ফোরণের শব্দ শুনে
পেছনের দিকে তাকালো। তারা দেখতে পেল কবর ফেটে মেয়েটির লাশ টুকরো টুকরো হয়ে উপরের দিকে উঠে চারিদিকে ছড়িয়ে পড়েছে।